প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তাবিজ, অনেকেই মন্তব্য করেছেন বিষয়টি অনেক ক্ষুদ্র, এমন বিষয় নিয়ে আলোচনার কি আছে, ইত্যাদি ইত্যাদি। বিষয়টি আমাদের ফেস দ্য পিপলের নির্ধারণ করা বিষয়বস্তু নয়, আপনাদেরকে জানিয়ে রাখা ভালো। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে সূচিত বিতর্কের অবশেষে সম্মানিত দুই অতিথি ফেস দ্য পিপলের বিষয়টি নিয়ে আলোচনা বা বিতর্ক করবার আহ্বানে সাড়া দিয়েছিলেন। পরে আমাদের এখানে আলোচনার ব্যবস্থা আমরা করেছি, আপনারা যা দেখতে পাচ্ছেন। এখন ব্যক্তিগতভাবে কিন্তু আমার কাছে মনে হয়েছে ব্যাপারটি মোটেও ক্ষুদ্র নয়। ধর্মীয় অনুভূতির কোনো বিষয় আসলে ক্ষুদ্রভাবে দেখার সুযোগ নেই। তাবিজের ব্যবহার আমাদের দেশের প্রায় 90% মানুষ বিশ্বাসের সাথে লালন পালন করে থাকেন, বিশ্বাসের দৃষ্টিভঙ্গির আলোকে। কিন্তু এই তাবিজ ব্যবহার নিয়ে রয়েছে বিভিন্ন মতামত। এই আধুনিক সমাজে যে কোনো বিষয় নিয়ে গবেষণা করার যথেষ্ট রসদ রয়েছে। তাই তাবিজ ব্যবহার নিয়ে কোরআন হাদিসের আলোকে গবেষণা করে আমরা অনেক বিষয় সঠিকভাবে নির্ণয় করতে পারি। ফেস দ্য পিপল প্রায়ই ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে এমন আয়োজন করে থাকে। উদ্দেশ্য একটাই, যেন আলোচনার মাধ্যমে সমাধান বের করে সমাজে ধর্মীয় দূরত্ব কমিয়ে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করা যায়। আপনাদের অনেকে প্রশ্ন করেছেন আমাদের প্রচার করা দুইটা ব্যানারে দুই রকম শিরোনাম কেন? কি গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, আমি একটু ক্লিয়ার করছি। শিরোনাম প্রথম ছিল তাবিজ ব্যবহার হারাম, পরে দেওয়া হয়েছে তাবিজ ব্যবহার শিরক। আপনারা যা দেখতে পাচ্ছেন আজকের অনুষ্ঠানের শিরোনামে। এই নিয়ে দুই অতিথিদের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছিল। যেহেতু সাইফি সাহেব এবং আবরা সাহেব উভয়জন একে অপরকে একরকম চ্যালেঞ্জের মতো দিয়েছেন, তাই তাদের নিজেদের দেয়া শব্দটাকে আমি শেষের ব্যানারে দিয়েছি তাদের সমর্থিত। রেজাউল করিম আবরারের দাবিতে শিরক শব্দটি ব্যবহার করলেও শব্দটি নিয়ে শুরু থেকেই সাইফি সাহেব আপত্তি জানিয়েছিলেন। শুধুই আলোচনার খাতিরে তিনি অবশেষে এভাবে মেনে নিয়েছেন ব্যানারটিকে। সাইফি সাহেব মেনে নিয়েছেন, তবে শব্দটি নিয়ে তিনি তার অবস্থান অবশ্যই স্পষ্ট করবেন আজকের বক্তব্যে শুরুতে, এমনটাই কথা হয়েছে তার সাথে। দর্শক, এই অনুষ্ঠানটি কোনো বিবাদ বা তথাকথিত বিতর্ক নয়। বিতর্ক শব্দটি শুধু ঝগড়া বা বিবাদের নয়, বিতর্ক একটি তাত্ত্বিক ও প্রমাণ ভিত্তিক আলোচনা, যেখানে বিষয় নিয়ে সঠিক সমাধান আমরা পাওয়ার সম্ভাবনাই আশা করি এবং বেশি থাকে সেখানে। যারা দর্শক হিসেবে রয়েছেন তারা অনেকেই যেন মার মুখে অবস্থান নিয়ে টুর্নামেন্ট দেখতে বসেছেন। ব্যাপারটিকে মোটেও এভাবে নেবেন না দয়া করে। সবাই এখানে একই সমাজের, একই গোত্রের, আর এই আয়োজন শুধুই সমাধান আর গান সমৃদ্ধ করার জন্য। পৃথিবীর উন্নত রাষ্ট্রে এইসব বিষয় নিয়ে, সামাজিক অনেক বিষয় নিয়ে বড় বড় বিতর্কের আয়োজন করা হয়। যে ভালো বক্তব্য দিতে পারে তার বক্তব্যকে হাততালি দিয়ে প্রশংসা করা হয়। কোনো পক্ষ থেকে কেউ কারো কোনো সমর্থিত লোকজন কেউ কাউকে গালি দিয়ে কোনো ধরনের মন্তব্য করে না। আমি অনুরোধ করব আমার দর্শকদের, প্লিজ আমার উদ্দেশ্যকে সমর্থন দিন। একটি সুন্দর সমাজের স্বাভাবিকভাবে ভালোবাসার সাথে সহাবস্থান নিয়ে ধর্মীয় গাম্ভীর্য বজায় রেখে পাশাপাশি চলার পরিবেশ তৈরি করতে যে আমাদের প্রচেষ্টা, সেটাকে সমর্থন দিন। আপনাদের কাছে এই আহ্বান করব। পৃথিবীতে সবকিছু নিয়েই কিন্তু দ্বিমত রয়েছে, ছিল, আছে, থাকবে। পরামর্শ, আলোচনার তর্ক বিতর্ক করেই ঐক্যমতে পৌঁছাবার অনেক সুযোগ রয়েছে। সেটারই আমাদের এই প্রচেষ্টা, ফেস দ্য পিপলের এই আয়োজন। আমি দুই সম্মানিত অতিথির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে। জনাব রেজাউল করিম আবরার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বক্তা এবং গবেষক, এবং রয়েছেন জনাব মোয়াজ্জেম হোসেন সাইফি, তিনিও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, একজন সুবক্তা এবং গবেষক। আমি অতিথিদের প্রতি আহ্বান করছি, আমার দেয়া সময়ের ভিতর অবশ্যই শেষ করবেন নিজেদের বক্তব্য। আমি কখনোই, সত্যি করে বলছি, আজকে কখনো কোনো অতিথির মাইক বন্ধ করে কখনো আমি মাইক বন্ধ করি না স্বাভাবিকভাবে। তবে বিতর্ক আয়োজনে আজকে আমাকে যা করতে হয়, আজকের এখন থেকে সিদ্ধান্ত হয়েছে যেটা করতে হতে পারে আমাকে, শুধুমাত্র সময়ের এদিক সেদিক যদি হয় তাহলে আমি হয়তো কারো না কারো, যদি সময়ের এদিক সেদিক হয় তাহলে মাইক বন্ধ করে দিতে হতে পারে। আপনারা অবশ্যই এই ব্যাপারটিকে স্বাভাবিকভাবে নেবেন, দেখবেন। দর্শকদের প্রতি এবং অতিথিদের প্রতি আমার এই আহ্বান আমি আপনাদের কাছে আবেদন করছি সবিনয়, আপনারা সেটাকে স্বাভাবিকভাবে দেখবেন। হয়তো আপনারা কথা বলতে বলতে বুঝতে পারবেন যে আপনাদের সময় অতিক্রম হয়ে গেছে, কিন্তু আমি কোনোভাবেই অতিক্রান্ত সময়কে অ্যালাউ করবো না। আজকে যেহেতু আমরা 2 ঘন্টার ভিতরে অনুষ্ঠানটি শেষ করব, আপনারা প্রতিবার 10 মিনিট করে সময় পাবেন। অনুষ্ঠানটি 2 ঘন্টা পরিচালিত হবে, যে আমি যেটা বলেছি। আজকের বিষয় দর্শক, তাবিজ ব্যবহার শিরক। অবশ্যই এখানে একটি, আপনারা জানেন যে বিষয় নিয়ে পক্ষে বিপক্ষে কথা বলবার সুযোগ নেই। বিষয়টি সঠিক সমাধানের লক্ষ্যে আমরা আলোচনা করব। বিষয়ের উপর আলোচনা শুরু করতে আহ্বান জানাচ্ছি জনাব রেজাউল করিম আবরার সাহেবকে। আপনি দয়া করে শুরু করুন। আপনার সময় আসলে দুই পক্ষ থেকে কথা বলার পর চূড়ান্ত হয়েছে যে 15 মিনিট করেই কথা বলবেন।
আপনারা দয়া করে প্রথম দিকে বিষয়টি কিভাবে আহ্বান করেছেন, কিভাবে শুরু হয়েছিল আপনাদের, সেই কথাগুলি আমরা আগে শুনবো। জনাব দয়া করে মাবরার, আপনি বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাগর ভাই, আশা করি আমাকে শোনা যাচ্ছে। জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া সালাতু ওয়া সালামু আলা যিল মাজদি ওয়াল মাকান, আম্মা বাদ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। অশ্লীতজ্ঞতা সাগর ভাই আজকের এই সময় আলোচনার আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় মীর মুফতি সাইফি হাফিজাহুল্লাহকে, তিনি অংশগ্রহণের জন্য। প্রিয় দর্শক, আমি কোন ধরনের ভূমিকা ছাড়াই মূল আলোচনায় চলে যাচ্ছি। আমি আমার পেজে মার্চ মাসের 11 তারিখ বা 12 তারিখ একটা ভিডিও আপলোড করেছিলাম যে তাবিজ ব্যবহার করা যাবে কিনা। সেখানে আমি বলেছিলাম যে সব ধরনের তাবিজ শিরিক না, কিছু তাবিজ শিরিক, কিছু তাবিজ আছে। সেখানে আমি মুসান্নাফ ইবনে আবি শায়বা আব্দুল্লাহ ইবনে আমরুল আস রাদিয়াল্লাহু তাআলা হাদিসে দেখিয়েছিলাম যে সাহাবায়ে কেরাম কোরআন দ্বারা তাবিজ ব্যবহার করেছেন। তারপর আমি বিভিন্ন সালাফের বক্তব্য, তাবেঈনদের বক্তব্য এনেছিলাম, ইমামদের বক্তব্য এনেছিলাম। এর দ্বারা দেখিয়েছি যে কোরআন দ্বারা, হাদিস দ্বারা, আল্লাহর নাম দ্বারা, কোনো দোয়া দ্বারা অর্থবোধক এমন যে কথা শিরিক নেই, সেটা আরবিতে লিখে যদি কেউ তাবিজ লিখে সেটা শিরিক হবে না, এবং সেটা জায়েজ আছে। তো আমাদের মুফতি মুসলিম হাফিজাহুল্লাহ 17 এপ্রিল, ওনার 17 এপ্রিল অথবা 25 এপ্রিল ওনার পেজে একটা ভিডিও আপলোড করেন। রেজাউল করিম আবরার তাহমিদুল মওলা সহ তাবিজকে যারা জায়েজ বলেন তাদের জবাব, এই শিরোনামে উনি লম্বা একটা ওনার বয়ান আপলোড করেছেন। তারপর থেকেই আমি ভাবলাম আমিও কথা বলেছি, উনিও কথা বলেছেন, আমি আমার দলিল দিয়েছি, উনি ওনার দলিল দিয়েছেন। এই বিষয়টা যদি, যেহেতু ফেস দ্য পিপল একটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম, এখানে যদি সমাধান হয় তাহলে এই বিষয়টা সমাধান হয়ে যাবে। এজন্য ডিবেট আহ্বান করেছি, আমাদের সাইফি ভাই সাহায্যের, এজন্য তাকে জাযাকাল্লাহ। তো আমি প্রথমেই মুফতি মুআজ্জম হোসেন সাইফি হাফিজাহুল্লাহ দৃষ্টি আকর্ষণ করব যে আপনি যে বক্তব্যে আমাকে এবং তাহমিদুল মওলা হাফিজাহুল্লাহ, আমার শ্রদ্ধাভাজন শেখ, এর জবাব দিয়েছিলেন, সেই বক্তব্য থেকে আমি আলোচনা শুরু করব। প্রিয় দর্শক, আমার হাতে আপনারা যে বই দেখতে পাচ্ছেন এটা হলো আল মুসান্নাফ ইমাম ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ, মুসান্নাফ ইবনে আবি শায়বার 12 নম্বর খণ্ডের, এটা হলো 74 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 24013। এই হাদিসটা আমি পড়েছিলাম। حدثنا عبدة عن محمد بن إسحاق عن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله تعالى عنهم قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فزع أحدكم في نومه فليقل أعوذ بكلمات الله التامات من غضبه وسوء عقابه ومن شر عباده ومن شر الشياطين وما يحضرون فكان عبد الله حضرت عبد الله بن عمرو بن العاص يعلمها ولده من أدرك منهم, তার যে সকল বাচ্চারা এই দোয়াটা শিখতে পারতো তাদেরকে শিখাতেন। ওয়ামান লাম ইউদরিক, যারা শিখতো না, কাতাবাহা, এটা লিখতেন, ওয়া আল্লাকাহা আলাইহি, এবং এটা লটকিয়ে দিতেন। এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে তিনি একটা দোয়া লিখে লটকিয়েছিলেন। এই হাদিসের আলোকে আমি বলেছিলাম যে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় কোন দোয়া, কোরআন হাদিস এগুলো লিখে তাবিজ লটকানো যায়। প্রিয় দর্শক, আমরা এই হাদিস নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলি, তারপর মুআজ্জম হোসেন সাইফি হাফিজাহুল্লাহর বক্তব্য নিয়ে কথা বলবো। প্রথম কথা, এই হাদিস অনেক কিতাবে এসেছে। এই হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফে এনেছেন। প্রিয় দর্শক, তিরমিজি শরীফে হাদিসটি এসেছে 3528 নম্বর হাদিস। হাদিস আনার পর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন হাদা হাদিসুন হাসানুন গরীবুন, যে এই হাদিসটি হলো হাসান এবং গরীব। 2 নম্বর, বর্তমান আমাদের মুআজ্জম হোসেন সাইফি হাফিজাহুল্লাহ বা তাদের সালাফি গণনার যারা আছেন তাদের একজন শীর্ষ শায়েখ হলেন ডক্টর মনজুর এলাহি। তার সম্পাদিত একটা বই আমার কাছে পিডিএফ আছে, আমি চাইলে দেখাতে পারি। বইয়ের নাম ইসলামের দৃষ্টিতে তাবিজ ও কবজ। সে বইয়ের 4 নম্বর পৃষ্ঠায় রয়েছে যে এই হাদিসটি হাসান, এই হাদিসটি হাসান, ডক্টর মনজুর এলাহি। 3 নম্বর আসেন ইমাম হাকিম নিশাপুর রাহিমাহুল্লাহ আল মুস্তাদরাক আলা সহিহাইন, এই কিতাবের 2010 নম্বর এই হাদিসটি এনেছেন এবং বলেছেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ মুত্তাসিলুন ফি মাওদিউল খিলাফ, যে এই হাদিসটির সনদ সহিহ। যদিও যাহাবি রাহিমাহুল্লাহ তালিকুল যাহাবিতে কোনো কথা বলেননি। আমি 3 জনের বক্তব্য শোনালাম। তারপরে যাই, শেখ শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ, আপনারা জানেন পৃথিবীর শ্রেষ্ঠ মুহাক্কিকদের একজন, তিনি আবু দাউদ শরীফের তাহকিক তালিক করেছেন। এই হাদিসটি আবু দাউদেও এসেছে। তাহকিক তালিকে শেখ শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ বলেছেন হাদিসুন সহিহুন লিগাইরিহি, যে এই হাদিসটি সহিহ লিগাইরিহি। তারপর আমরা যাই আব্দুল কাদের আরনাউত রাহিমাহুল্লাহ, উনি ইবনুল আসির আল জাযারি রাহিমাহুল্লাহ 406 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, তার লিখিত হাদিসের যে কিতাব রয়েছে জামিউল উসুল, জামিউল উসুল এই হাদিসটি এসেছে। সেই তাহকিক তালিক করতে আব্দুল কাদের আরনাউত রাহিমাহুল্লাহ বলেছেন
وفيه عنعنة بن إسحاق ولكن يشهد له حديث مالك الذي قبله مرسلا فالحديث حسن। যে যদিও এই হাদিসে ইবনে ইসহাকের আনআনা আন দ্বারা তিনি বর্ণনা করেছেন, কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ মুরসাল সূত্রে এই হাদিসের আরেকটা শাহিদ উল্লেখ করেছেন, যার কারণে এই হাদিসটি হাসান। এটা হলো আব্দুল কাদির আনওয়াত রাহিমাহুল্লাহর বক্তব্য। ইমাম যাইনুদ্দিন ইরাকি রাহিমাহুল্লাহ 806 হিজরিতে ইন্তেকাল করেছেন। উনি তাখরিজুল ইহয়া উলুমুদ্দিনের তাখরিজ করেছেন। সেখানে উনি লিখেছেন ওয়াল হাদিস ইনদা আবি দাউদ ওয়া তিরমিজি ওয়া হাসানাহু। যে হাদিসটি ইমাম আবু দাউদ এবং ইমাম তিরমিজি তাখরিজ করেছেন, ওয়া হাসানাহু, এবং হাদিসটিকে হাসান বলেছেন। ওয়াল হাকিম ওয়া সাহহাহু, হাকিম নিশাপুরী রাহিমাহুল্লাহ এই বক্তব্য হাদিসটি উল্লেখ করেছেন এবং হাদিসকে সহিহ বলেছেন। এরপর আমরা যাই আমাদের সালাফি গণনার শীর্ষ আলেম আব্দুর রহমান মুবারকপুরী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার তুহফাতুল আহওয়াজি তিরমিজি শরীফের যে ব্যাখ্যা গ্রন্থ রয়েছে, সেখানে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর বক্তব্যকে সমর্থন করেছেন যে হাদিসটি হাসান। قوله هذا حديث حسن غريب واخرجه ابو داود والنسائي والحاكم وقال اصل الاسناد وليس عنده تخصيصها بالنوم। তুহফাতুল আহওয়াজি 9 নম্বর খণ্ডের 356 নম্বর পৃষ্ঠায়। তো আমি এখানে এরপর হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ নাতাইজুল আফকার ফি তাখরিজ আহাদিসিল আযকার, ইমাম নববী রাহিমাহুল্লাহর কিতাবুল আসকারের হাদিস তাখরিজ করেছেন হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ। নাতাইজুল আফকার ফি তাখরিজ আহাদিসিল আযকার এই কিতাবের 1 নম্বর খণ্ডের 388 নম্বর পৃষ্ঠায় এই হাদিসকে হাসান বলেছেন। এই 8 জন ইমাম এই হাদিসকে হাসান বলেছেন। তো আমার ভাই মীর মুআজ্জম হোসেন সাইফি হাফিজাহুল্লাহ যে বক্তব্যে আমাকে এবং তাহমিদুল মাওলা হাফিজাহুল্লাহকে খণ্ডন করেছেন, সেই বক্তব্যে উনি বলেছেন, ওনার বক্তব্য আমি যদি চাই এখানে রেকর্ড বাজাতে পারি, উনি যদি অস্বীকার করেন পরে আমি শোনাবো। উনি বলেছেন তাবিজের পক্ষে হাদিস হ্যাঁ আছে, কিন্তু হাদিসটি যঈফ। এরপর উনি হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা হাদিস নিয়ে পর্যালোচনা করে বলেছেন এই হাদিসের সনদে আব্বাদ ইবনে কাসীর আস-সাকাফি নামে একজন বর্ণনাকারী আছে। মুহাদ্দিসগণ তাকে মাতরুকুল হাদিস বলেছেন, হাফেজ ইবনে হাজারও তাকে মাতরুকুল হাদিস বলেছেন। কিন্তু মীর মুআজ্জম হোসেন সাইফি হাফিজাহুল্লাহর কাছে আমার প্রথম প্রশ্ন, এই হাদিসের সনদে আব্বাদ ইবনে কাসীর আস-সাকাফিকে আপনি কোথায় পেলেন? এটা আমাকে দেখাতে হবে এক নম্বর। কারণ এই হাদিসটি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাখরিজ করেছেন, এই হাদিসটি ইমাম আবু বকর ইবনে আবি শায়বা তাখরিজ করেছেন, এই হাদিসটি ইমাম তিরমিজি তাখরিজ করেছেন, এই হাদিসটি হাকিম নিশাপুরী তাখরিজ করেছেন, এই হাদিসটি ইমাম তাবারানী কিতাবুদ দুআ তাখরিজ করেছেন। কিন্তু কোথাও আব্বাদ ইবনে কাসীর আস-সাকাফি নামে কোনো বর্ণনাকারী নেই। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে পড়ে শোনাই। প্রথম মুসান্নাফের সনদটা শোনাই। মুসান্নাফের সনদ হলো হাদাসানা আবু বকর। ইমাম আবু বকর ইবনে আবি শায়বা বর্ণনা করেছেন আবু বকর থেকে, ক্বালা হাদাসানা আবাদা, উনি বলেছেন আবাদা। এই আবাদাকে আবাদা ইবনে সুলাইমান, যেটা আমরা সুস্পষ্টভাবে পেয়ে যাই ইমাম তাবারানী রাহিমাহুল্লাহর বর্ণনায়। ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ কিতাবুদ দুআ এই হাদিসটি উল্লেখ করেছেন। সেখানে সনদ হলো হাদাসানা উবাইদ ইবনে গান্নাম قال حدثنا ابو بكر بن ابي شيبه قال حدثنا عبده بن سليمان عن محمد بن اسحاق عن عمرو بن شعيب عن ابيه عن جده। তাহলে মুসান্নাফের সনদে রয়েছে আবাদা ইবনে সুলাইমান, উনি আব্বাদ ইবনে কাসীর আস-সাকাফি নয়। 2 নম্বর কথা, আবাদা ইবনে সুলাইমান রওয়ায়াত করেছেন ইবনে ইসহাক থেকে। হাদিস শাস্ত্রের একজন প্রাথমিক তালিবুল ইলম এই কথা জানে যে এই এখানে একটা সনদ যখন আসবে তখন মাদারে সনদকে, সনদের মূলকে, এই হাদিসের সনদের মূল হলেন মুহাম্মদ ইবনে ইসহাক, তার থেকে 4 জন রওয়ায়াত করেছেন। মুসান্নাফে ইবনে আবি শায়বার সনদে রয়েছে আবাদা ইবনে সুলাইমান। ইমাম তাবারানীর সনদে রয়েছে আবাদা ইবনে সুলাইমান। তিরমিজির সনদ আমি আপনাদেরকে পড়ে শোনাই প্রিয় দর্শক। হাদাসানা আলী ইবনে হুজর قال حدثنا اسماعيل بن عياش عن محمد بن اسحاق عن عمرو بن شعيب عن ابيه عن جده। তিরমিজির সনদে আমরা দেখলাম মুহাম্মদ ইবনে ইসহাক থেকে বর্ণনা করেছেন ইসমাঈল ইবনে আইয়াশ, তাহলে উনি আবাদা নয়, ইসমাঈল ইবনে আইয়াশ। তারপর আমরা যাই আবু দাউদের সনদে দেখি হাদাসানা মুসা ইবনে ইসমাঈল قال حدثنا حماد عن محمد بن اسحاق। আবু দাউদের সনদে মুহাম্মদ ইবনে ইসহাক থেকে বর্ণনা করেছেন হাম্মাদ ইবনে আবি সুলাইমান। তারপর যাই আল মুস্তাদরাকের সনদে এসেছে হাদাসানি আবু বকর মুহাম্মদ ইবনে আহমদ ইবনে বালুয়া قال حدثنا عبد الله بن احمد بن حنبل قال حدثنا عبيد الله بن عمر قال حدثنا جرير بن عبد الحميد عن محمد بن اسحاق। তাহলে মুস্তাদরাকের সনদে রয়েছে মুহাম্মদ ইবনে ইসহাক থেকে রওয়ায়াত করেছেন জারির ইবনে আব্দুল হামিদ। আবু দাউদের সনদে মুহাম্মদ ইবনে ইসহাক থেকে রওয়ায়াত করেছেন হাম্মাদ ইবনে আবি সুলাইমান। তিরমিজির সনদে আবু দাউদ থেকে বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে ইসহাক থেকে বর্ণনা করেছেন ইসমাঈল ইবনে আইয়াশ। আর মুসান্নাফে ইবনে আবি শায়বা আর ইমাম তাবারানী 360 হিজরিতে ইন্তেকাল করেছেন, তার কিতাবুদ দুআর সনদে
মুহাম্মদ ইবনে ইসহাক থেকে বর্ণনা করেছেন আবাদাত ইবনে সুলাইমান। তো প্রথম মাদার সনদ ইবনে ইসহাক, তার থেকে 5 জন রওয়ায়াত করেছেন। একজন হলেন আবাদা ইবনে সুলাইমান, উনি যদি, আর 4 জন হলেন 4 জন। এখন মীর মুআজ্জম হোসেন সাইফি হাফিজাহুল্লাহর কাছে আমার প্রথম প্রশ্ন, আপনার বক্তব্যে আপনি জোর গলায় বলেছেন এই সনদে আব্বাদ ইবনে কাসির আস-সাকাফি রয়েছেন, তিনি মাতরুকুল হাদিস, সাকিব গোত্রের লোকজন মিথ্যাবাদী হয়, এজন্য এই হাদিসটি যঈফ। তো প্রথম কথা ভাই, আপনি কোন সনদে আব্বাদ ইবনে কাসির পেয়েছেন সেটা আপনি একটু দেখান। যদি দেখাতে না পারেন তাহলে কেন জনসাধারণের সামনে আবাদা ইবনে সুলাইমানকে আব্বাদ ইবনে কাসির আস-সাকাফি নামে চালিয়ে মানুষকে এই ধরনের ডাইভার্ট করা, যে এই সনদেই রাবি নেই, হলেন আবাদাও মাদার সনদ না, আরো 4 জন আছেন, কিন্তু আপনি সেই আবাদাকে আব্বাদ বানিয়ে জনসাধারণের সামনে কি মেসেজ দিতে চান? আপনি কোন সনদে আব্বাদ পেয়েছেন, আব্বাদ ইবনে কাসির আস-সাকাফি, সেটা আশা করি আজকে জাতির সামনে স্থাপন করবেন। জাযাকাল্লাহ সাইফুল ভাই। আপনার আরো সময় আছে, তবে আমি খুব সবিনয়ে বলবো যে কে আসলে কি উদ্দেশ্যে কি বলেছে সেটা আপনারা না উচ্চারণ করে যদি আপনাদের অবস্থান থেকে আপনারা এর পক্ষে সপক্ষে বা বিপক্ষে যুক্তি স্থাপন করেন, সাধারণ মানুষ বুঝে নেবে। না সাগর ভাই আপনি উলুমুল হাদিস নিয়ে পড়েননি ভাই, আমার কথা শুনেন, আপনি শুধু কথাগুলো শুনবেন। এখানে না আমি উভয়কেই বলবো, আপনারা ব্যক্তিগতভাবে যদি মানে ইয়ে না বলে, ডেফিনেটলি আপনারা খুব সুন্দরভাবে শুরু করেছেন, আমি মনে করি এটা সুন্দরভাবে শেষ করেন। হ্যাঁ, তো আপনি আরো 5 মিনিট আছে, যদি 15 মিনিট করে বলতে চান। আমার 5 মিনিট আমি পরে এড করব, আগে এটা জবাব শুনি, পরে এড করব, সমস্যা নেই। তাহলে 10 মিনিট করেই বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসদা পিপলের মাধ্যমে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যারা আমাদের এই প্রাণবন্ত ডিবেটটি শুনছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি সাগর ভাই শুনতে পাচ্ছেন। প্রথম কথা হলো যে এখানে বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে তাবিজ সম্পর্কে, এবং পূর্বকার কোনো বক্তব্যকে খণ্ডন করে এখানে এটা করতে বলা হয়নি, কেননা মাহফিলগুলোতে অনেক সময় অনেক বক্তব্য করা হয়ে থাকে। তো আমার কথা হলো যে আমি ভূমিকা ছাড়াই কথায় লম্বা করব। তিনি যে সনদের মধ্যেই হাদিসটি বলুক না কেন, প্রত্যেকটা বিষয় খেয়াল করতে হবে। সুনানে আবু দাউদের মধ্যে 3893 নাম্বার হাদিসের মধ্যে মূলত এই সনদটি এসেছে মুজমাল, অর্থাৎ সংক্ষিপ্তভাবে। যে হাদিসটি উল্লেখ করেছেন আমাদের মুহতারাম রেজাউল করিম আবরার ভাই, যে সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাচ্চাদের গলায় তাবিজকে ঝুলিয়ে দিতেন। এখানে 3টি বিষয় আছে। প্রথম, এই হাদিসের আপত্তি হলো এখানে মুহাম্মদ ইবনে ইসহাক নামের এই ব্যক্তি আমাদের কাছে আপত্তিকর না শুধু উলুমুল হাদিসের ক্ষেত্রে, কারণ তিনি মুদাল্লিস রাবী। আর তার মুদাল্লিস হওয়ার ব্যাপারে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থ তাবাকাতুল মুদাল্লিসিনের মধ্যে তিনি 5টি ভাগ করেছেন। মোট 300 জন রাবীর মধ্য থেকে 152 জন রাবীর উপরে তিনি লিখেছেন। এই ব্যাপারে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি যে সনদ, মানে সনদ বলা হয় এই হাদিসটির মধ্যে যে কোনো সনদে আপনি পড়েন মুহাম্মদ ইবনে ইসহাক সম্পর্কে কথা আসবে। তো মুহাম্মদ ইবনে ইসহাকের আনা এই সত্য তিনি উল্লেখ করেছেন, আলহামদুলিল্লাহ। তো এখানে একটা বিষয় হলো যে এই মুহাম্মদ ইবনে ইসহাক কেমন একজন ব্যক্তি, মানে তিনি কি রকম তাদলিস করতেন, এই ব্যাপারে ইমাম ইবনে হাজার আসকালানী তিনি আলোচনা করেছেন তার বিখ্যাত গ্রন্থের মধ্যে তাকরিবুত তাহযিবের জীবনী নম্বর 5725 এর মধ্যে। এছাড়া তাবাকাতুল মুদাল্লিসিন জীবনী নং 125 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেছেন যে মাশহুরুন বিতাদলিসি আনি দুআফাই ওয়াল মাজহুলিন, এই মুহাম্মদ ইবনে ইসহাক প্রায় ক্ষেত্রে মাজহুল রাবীদের কাছ থেকে তিনি হাদিস বর্ণনা করতেন। তাছাড়া ইবনুল ইরাকি রাহমাতুল্লাহ আলাইহি এই মুহাম্মদ ইবনে ইসহাক থেকে তিনি বর্ণনা করেছেন। এই মুহাম্মদ ইবনে ইসহাক হলো সেই ব্যক্তি, তার সম্পর্কে আলোচনা করতে যে তিনি আলোচনা করেছেন আকসারু মিনাত তাদলিস খুসুসান আনি দুআফাই, তিনি অত্যাধিক তাদলিসকারী এবং বিশেষভাবে তিনি দুর্বল রাবীদের থেকে তাদলিস নিতেন। এছাড়া বুরহানুদ্দিন হালাবি তাকে মুদাল্লিস রাবী বলে উল্লেখ করেছেন, তিনি হলেন মাশহুরুন সাহিবুল মাগাজি। তারপরে তিনি বলেছেন যে আকতারা মিনহু খুসুসান আনি দুআফাই, এবং তিনি ওই যে দুর্বল রাবীদের কাছ থেকেই তিনি হাদিস বর্ণনা করতেন। তাছাড়া তিনি একটু আগে শায়েখ শুআইব আরনাউত তার সম্পর্কে বলেছেন। শুআইব আরনাউত হলো সেই ব্যক্তি, আমাদের যে আবরার সাহেব যে মাদ্রাসায় লেখাপড়া যা উস্তাদের কাছে করেছেন আব্দুল মালিক সাহেব, এই শুআইব আরনাউত সম্পর্কে তিনি বক্তব্য দিয়েছেন, আমিও বক্তব্য দিচ্ছি। আল কাউসারে এটা খুব সুন্দরভাবে তার ব্যাপারে আলোচনা করা হয়েছে। এখানে স্পষ্ট করেছেন এই মুহাম্মদ ইবনে ইসহাকের ব্যাপারে শেখ শুআইব আরনাউত বলেছেন
যে এই ইবনে ইসহাক হলো হুয়া মুদাল্লিসুন, তিনি মুদাল্লিস রাবী ছিলেন। সবথেকে বড় কথা হলো এখানে এক নম্বর কথা হলো তিনি মুদাল্লিস। আর ইমাম ইবনে হাজার আসকালানী তিনি তবাকাত ভাগ করেছেন, তবাকাতের মধ্যে 5টি স্তর করেছেন। 5টি স্তরের মধ্যে মুহাম্মদ ইবনে ইসহাক হলো সেই ব্যক্তি যিনি কিনা যখন কিনা বুখারীতে তার কোনো বর্ণিত হাদিস থাকবে, মুতাবা থাকবে, অর্থাৎ তার পক্ষে আরো যেমন ইবনে মুবারক থাকতে পারে, কিন্তু যখন কিনা এইরকম একজন রাবী অন্য কোনো জায়গায় আসবে তখন আনা দিয়ে হাদিস বর্ণনা করতে হলে অবশ্যই তাকে সামা সারেহ, এটা তার জন্য অবশ্যই সামা তাসরি, এটা সত্য। যদি এটা সত্য না থাকে তাহলে তার আনা দিয়ে হাদিস বর্ণনা করা, তার থেকে হাদিস গ্রহণ করা যাবে না। এটা উসুলে হাদিস বা উলুমুল হাদিসের মূল কথাবার্তা। 2 নম্বর জবাব হলো এই হাদিসের মধ্যে কোনো এবারতে তামিমা তাবিজ এই শব্দটি নেই, তামিমা এবং তাবিজ এই শব্দটি নেই। এখানে যে বিষয়টা হলো মুসনাদ আহমদের মধ্যে হাদিস নাম্বার 6996 এর মধ্যে স্পষ্ট খেয়াল করবেন যে এই হাদিসের মধ্যে কিন্তু যেই বিষয়টা বলা হয়েছে, যদি তর্কের খাতিরে আমরা মেনে নেই যে হাদিসটা হাসান, যদিও আলবানী হাসান বলেছেন এবং তাদেরই বিখ্যাত কিতাব, আমি একটু জুম করে দেখাতে চাই, তাদেরই একখানা কিতাব তারি উস্তাদ, এটা লিখেছেন নামাজের মাসালা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে নামাজের মাসালা লিখেছেন আব্দুল মতিন সাহেব। এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু 132 নম্বর পৃষ্ঠাতে একটি আলোচনা করেছেন, এই কিতাবের 132 নম্বর পৃষ্ঠাতে নামাজের দলিল সহ মাসালা আলোচনা করতে যে তিনি আলোচনায় এনেছেন যে এই মুহাম্মদ ইবনে ইসহাক সম্পর্কে তারি উস্তাদ আব্দুল মাতিন, যেটা আমাদের কওমি মাদ্রাসা নামাজের খণ্ড হিসেবে সর্বশেষ পরিমার্জিত, এখানে সুন্দর করে তিনি উল্লেখ করেছেন যে এই মুহাম্মদ ইবনে ইসহাকের ব্যাপারে তারা বলেছেন যে ইসহাক একজন দুর্বল রাবী, সুতরাং এবং ইসহাক সম্পর্কে আরো বলেছেন মুহাম্মদ ইবনে ইসহাকের তুলনায় ভালো ছিলেন আব্দুর রহমান, এবং এরপর ইত্যাদি ইত্যাদি কথা বলেছেন। এবং ইমাম আবু দাউদের সনদ দিয়ে তাকে জাদ্দাল শব্দ দিয়েও কিন্তু তারা এই কথা মারমুখী ভূমিকা দিয়েছেন এই মুহাম্মদ ইবনে ইসহাকের ব্যাপারে। আমার প্রশ্ন হলো, সালাতে সূরা ফাতিহা ইমামের পিছনে উবাইদ ইবনে সামিত থেকে হাদিস পড়ার ক্ষেত্রে মুহাম্মদ ইবনে ইসহাককে মুদাল্লিস বলে তার হাদিসকে প্রত্যাখ্যান করা হয়, আর এখানে তাবিজের ক্ষেত্রে এনে মুহাম্মদ ইবনে ইসহাককে এনে হাদিসকে গ্রহণ করা হয়। 2 নম্বর কথা হলো, মুহাম্মদ ইবনে ইসহাক থাকলেও আমি তারপরও বলতেছি এই হাদিসের মধ্যে তামিমা এবং তাবিজ সংক্রান্ত কোনো কথা নেই, কারণ হাদিসের মধ্যে আছে যে মান আকালা মিন বানিহি ওয়া মান লাম ইয়াকিল কাতাবাহু ফাআলাহু আলাইহি, অর্থাৎ ইবনুল আশ রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবা, তিনি তাদেরকে তা লিখে তা ঝুলিয়ে রাখতেন। কেন? তাদেরকে শিখাতেন। এখানে কিন্তু শিখানোর উদ্দেশ্যে ঝুলিয়ে রাখতেন, কোন রকমের প্রার্থনা, কোন রকমের আশ্রয় চাওয়া। কারণ কি জন্য ঝুলিয়ে দিতেন? এটার বিস্তারিত বর্ণনা দিয়েছেন ইমাম আহমেদ ইবনে হাম্বল মুসনাদ আহমদের 6696 নম্বর হাদিস, যে লা ইয়াকিলু আইয়াহফাদাহা কাতাবাহা, কারণ তারা মুখস্থ রাখতে জানতেন না এবং তারা লিখতে জানতেন না, এই জন্য তারা ছিলেন ওয়ামান কানা মিনহুম সাগীরান, তারা ছিলেন ছোট, এই জন্য শিখার জন্য। যেমন আদত এখনো কাগজের মধ্যে করে আপনার মনে করেন যে বাচ্চারা লিখতে না পারলে সিলেটের মধ্যে আমরা লিখে দেই, ডাক্তাররা লিখতে না পারলে সিলেটের মধ্যে আমরা পড়াই। সুতরাং এই হাদিস দ্বারা কোনো মতেই কোনো ব্যক্তি কোনোভাবেই প্রতিষ্ঠিত। 1 নম্বর হলো উসুলে হাদিস অনুযায়ী হাদিসটা দঈফ মুহাম্মদ ইবনে ইসহাকের কারণে, আর 2 নম্বর হলো এই হাদিসের মধ্যে তামিমা তাবিজ কোন শব্দটি নেই। 3 নম্বর হলো এই যে হাদিসটি, এই যে দোয়াটি শিখাতেন, এই যে দোয়াটি শিখিয়ে দিতেন, তারা মুখস্থ জানতেন না, এই জন্য তারা তাবিজটা গলার মধ্যে মানে এই জন্য এই দোয়াটা গলার মধ্যে লটকিয়ে দেওয়া হয়েছে, এই জন্য যে শিখার উদ্দেশ্যে। এখানে কিন্তু তাবিজের অর্থে বা কোনো রোগের উদ্দেশ্যে কিন্তু এটা শেখানো হয়নি। সুতরাং আমি মনে করি যে রেজাউল করিম আবরার সাহেব যেভাবে তিনি কথাবার্তা বলেছেন, যেই দৃঢ়তার সাথে তিনি কথাবার্তা বলেছেন, মনে রাখতে হবে হাদিস নির্ভর করে উসুলে হাদিসের উপরে, হাদিসকে সহিহ যঈফের উপরে। যেহেতু ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তাবাকাত ভাগ করে 2য় শ্রেণীর মুদাল্লিস রাবী হিসেবে মুহাম্মদ ইবনে ইসহাকের নাম দিয়েছে, সুতরাং পক্ষপাত দুষ্ট হলে চলবে না। আমরা সালাতে ইমামের সূরা ফাতিহা বন্ধ করার পিছনে যদি মুহাম্মদ ইবনে ইসহাকের হাদিস গ্রহণ করি, আর দ্বিতীয় গুলো হলো কথা, যেহেতু আজকের আলোচ্য বিষয়বস্তু হয়েছে যে আজকের বক্তব্য বিষয় হলো তাবিজ সংক্রান্ত, আজকে এখানে আলোচনা হবে এই সংক্রান্ত। আমি পূর্বে কি বক্তব্য দিয়েছি, পূর্বেকার কি আলোচনা করেছি, এটা শোনার জন্য এটা বলিনি। তদ্রুপভাবে রেজাউল করিম আবরার সাহেব তো অনেক বক্তব্য দিয়েছেন, আলাইকা আল্লাহ, তারপরে মাকানা ইয়াজুল রমাদান, সেখানে হাদিসের মধ্যে ভুল করেছেন। এবং তিনি একটি বক্তব্য আমি আরেক চ্যালেঞ্জের সাথে বলে দিতে চাই, তিনি ইবনুল আশের নাম করে এই মুসান্নাফে আবি সাহেবা, যেটা আমরা দেখতে পাচ্ছেন, এই মুসান্নাফে আবি সাহেবার মধ্যে আমি এরপর আরো কথা আছে দেখাবো, এই মুসান্নাফে আবু সাহেবার নাম করে তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদের নামে তিনি হাদিস বর্ণনা করেছেন। যদি তিনি চান এই ভিডিও শোনাবো, আমি তাকে বলি নীল আকাশের নিচে জমিনের উপরে এমন কোন দলিল নেই যেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাদের গলায় তাবিজ ঝুলাতেন। কারণ কি, বলতে গেলে অনেকেই ভুল করে, আমরা মানুষ, সুতরাং এটা বলতে গেলে তারও ভুল হয়েছে, তারও ভুল স্বীকার করতে বকপটে। কিন্তু আমার কথা হলো আজকে যে তাবিজ দেওয়া আমাদের জন্য উম্মাহ চেয়ে আছে, প্রত্যেক মাসলাকের লোকজন চেয়ে আছে যে আসলে আমরা গ্রহণ করবো কিনা। এখানে 3টি
একটি জবাব হয়ে গেল। ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবিজ দিতেন বাচ্চাদেরকে ঝোলাবার উদ্দেশ্যে, তাবিজের উদ্দেশ্যে নয়, শিখাবার উদ্দেশ্যে। দ্বিতীয় হলো এখানে মুহাম্মদ ইবনে ইসহাক মুদাল্লিস রাবী থাকার কারণে যেহেতু অনেকে এটাকে জারা করেছেন, এই জন্য আমি তার উপর জারা করেছি। তৃতীয় হলো এখানে তাবিজ তামিমা সংক্রান্ত কোনো শব্দই নেই, সুতরাং মুহাম্মদ ইবনে ইসহাকের কারণে হাদিসটি দুর্বল, আর এই কারণে আমরা এই হাদিসটি গ্রহণ করি না। এরপরে আর কোন রকমের দলিল দালায়েল আর কোন সাহাবী থেকে কোন রকম নাই। সবচেয়ে বড় কথা হলো তিনি এসে সাহাবীদের মধ্যে গিয়েছেন। আমি এবার রেজাউল করিম আবরার সাহেবকে আমি এবার প্রশ্ন করতে চাই যে নীল আকাশের নিচে জমিনের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন তাবিজ লিখেছেন, ঝুলিয়েছেন, বা তাবিজ ঝুলাতে বলেছেন বা তাবিজ ঝুলিয়েছেন, এইরকম একটি দলিল কোরআন এবং হাদিস থেকে জাতির সামনে পেশ করুক। যদি জাতির সামনে তিনি পেশ করতে পারেন, প্রথমে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দলিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোন কোরআনের আয়াত, কোন হাদিসের দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঝুলিয়েছেন কিনা বা ঝুলাতে বলেছেন কিনা, এরকম কোন দলিল আমাদের ভাই রেজাউল করিম আবরারের কাছে জানা আছে কিনা, সেরকম একটি দলিল উম্মাহর সামনে পেশ করুন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সুতরাং উনি সাহাবীদের দলিল দিয়েছেন, আমি আল্লাহ রাসূল দলিল দিয়েছি, আর আমি সাহাবীদের দলিল খণ্ডন করে দিয়েছি, কারণ মুহাম্মদ ইবনে ইসহাক আনার কারণে হাদিসটি দঈফ হয়েছে। সুতরাং এটা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাসানুল হাদিস বললেও এটা একটা বিশাল জবাব যে আমরা আলবানীর অন্ধ তাকলিদ করি না, আমরা আলবানীকে অন্ধ অনুসরণ করি না। আলবানী ভুল করেন, আলবানী লিখতে ভুল করেন, আলবানীর স্বর্ণের যাকাত দেওয়াকে তিনি এটাকে মহিলাদের স্বর্ণের যাকাত দেওয়া নিষিদ্ধ মনে করেছেন। মানুষ ভুল করবে, গবেষক ভুল করেন, গবেষক কখনো সঠিক করেন। সুতরাং একটি স্পষ্ট কথা হলো যে এই মুহাম্মদ ইবনে ইসহাক থাকার কারণে, এবং আমার কাছে রেজাউল করিম আবরারের কাছে এই মুহূর্তে প্রশ্ন যে আল্লাহর নবী থেকে একখানা হাদিস যে তিনি তাবিজ বা তামিমা ঝুলিয়েছেন, ঝুলিয়ে দেখিয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। এখানে তিনটা বিষয়, ঝাড়ফুঁকের ব্যাপারে আমরা তিনটা মৌলনীতি বিশ্বাস করি। এক নাম্বার হলো যে যেটা বলা হয় তামিমা, তামিমার ব্যাখ্যা দিয়েছেন আল কাবুসুল মুহিতের 14000 নম্বর শব্দার্থ মিম নম্বর পরিচ্ছেদের মধ্যে স্পষ্ট করে লেখা আছে যে তামিমাতুন হলো খরাজাতুন রাক্তাউতুন দামু ফিস সাইরি থুম্মা ইউকাদু আলা উনুকি, অর্থাৎ হলো বিপদ থেকে মুক্তির জন্য আরবের জাহেলরা বিভিন্ন রকমের পাথর জাতীয় জিনিসকে ঝুলালে তাকে তামিমা বলা হতো। আর তাছাড়া তারই উস্তাদের কিতাব মাসিক আল কাউসারের মধ্যে কিন্তু স্পষ্ট করা হয়েছে। আমি আবারও ক্যামেরাটা একটু ইয়ে করতে চাই, আমি দেখাতে চাই বিষয়টাকে। হ্যাঁ, আপনি সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসিক আল কাউসার ঝাড়ফুঁকের তাবিজ অধ্যায়, এখানে কিন্তু একটি দলিল স্পষ্ট করা হয়েছে যে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তামিমা ঝুলানোকে নিষিদ্ধ বর্ণনা করে বলেন যে সমস্ত তিনি তামিমাকে, অর্থাৎ হলো ইমাম আবু উবাইদ তিনি লিখিত তাবিজকেও আরবিতে তামিমা বলেছেন, এবং এমনকি ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও লিখিত দেখা যাচ্ছে না, দেখালে পূর্ণাঙ্গভাবে দেখান একটু ক্যামেরার সামনে। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি, ভালো করে দেখাচ্ছি। এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে ইমাম আবু উবাইদ, দেখেন এখানে স্পষ্ট আছে, আমি আবার দেখাচ্ছি যে এখানে স্পষ্ট আছে যে আবু উবাইদ রাহিমাহুল্লাহর কথায় বোঝা যায় লিখিত তাবিজকেও আরবি ভাষায় তামিমা বলা হয়। তার মানে বোঝা যাচ্ছে ওনারা এটা বোঝাতে চাচ্ছেন যে তাবিজ এবং তামিমা দুইটা হলো আলাদা বিষয়, দুইটা বিষয়বস্তু এক নয়। আমি এটার আরো কিছু বলবো। আপাতত রেজাউল করিম আবরার সাহেবের সামনে আমার প্রশ্ন হলো, আমি তো মুহাম্মদ ইবনে ইসহাকের এবং এই ইবনুল আশ রাদিয়াল্লাহু তাআলা সুনান আবু দাউদের হাদিস এবং মুসনাদ আহমদের হাদিসের আমি স্পষ্ট কারণ দর্শিয়েছি। এখন রেজাউল করিম আবরার সাহেবের কাছে আমার প্রথম প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি কওল, একটি ফিল, একটি আমল বা তার সামনে কেউ করেছেন কওলি ফিলি তাকরিরি কোন হাদিস দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরে তাবিজ লটকানোকে এটাকে কোনোভাবে বৈধ আছে কিনা? দুই হলো আমরা রুকিয়া ঝাড়ফুঁককে বৈধ মনে করি এবং কি ঝাড়ফুঁকের কোরআনের আয়াত দিয়ে ধৌত করে পানি পান করানোকে জায়েজ মনে করি, কিন্তু তাবিজকে কোনো মাদুলির মধ্যে লটকিয়ে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কোনো আমল আছে কিনা? আল্লাহ তাআলা আমাদের বুঝতে তৌফিক দান করুন। আপাতত আমার কথা এখানে শেষ। আমি রেজাউল করিম আবরার ভাইয়ের কাছ থেকে কিন্তু শুনতে চাই। জি, আবরার ভাই। জাযাকাল্লাহ মুয়াজ্জম হোসেন সাইফি ভাইকে, উনি বেশ কিছু কথা বলেছেন, সেগুলি না তো অবশ্যই আমাকে কথা বলতে হবে। প্রথম কথা, উনি স্বীকার করে নিয়েছেন যে এই সনদে আব্বাদ ইবনে কাসির আস-সাকাফি নামে কোনো বর্ণনাকারী নেই, এবং ওনাদের এটাই হলো চরিত্র। প্রিয় দর্শক, আপনারা কষ্ট নিয়েন না আমাদের কাছে। মাহফিলে যখন কথা বলেন একটা হাদিসকে জয়ীফ প্রমাণ করতে গিয়ে আবাদাকে আব্বাদ বানিয়ে ফেলেন, এজন্য আশা করি এটা করবেন না। দ্বিতীয় কথা আসেন, উনি এখন এই হাদিসকে জয়ীফ প্রমাণ করেছেন মুহাম্মদ ইবনে ইসহাকের আনআনা দিয়ে, যে মুহাম্মদ ইবনে কাসির
মোহাম্মদ ইবনে ইসহাক তাদলিসকারী, উনি আন সিগা দ্বারা বর্ণনা করেছেন, এজন্য এই হাদিসটি জয়ী। ওকে প্রিয় দর্শক, আপনারা ভালো করে দেখেছেন এই হাদিস আনআনাত ইবনে ইসহাকের পরেও আমি 8 জন ইমামের বক্তব্য নকল করেছি, যে 8 জন ইমাম এই হাদিসকে হাসান এবং সহিহ বলেছেন। ভালো করে বুঝবেন প্রিয় দর্শক, কথাগুলো ভালো করে বোঝা দরকার আপনাদের। উনি আনআনাত ইবনে ইসহাক দ্বারা উনি জয়ীফ বলেছেন, কিন্তু প্রথমত ওনাদের শায়েখ যারা ডক্টর মনজুর এলাহি, উনি এই হাদিসকে হাসান বলেছেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসকে হাসান বলেছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসকে হাসান বলেছেন। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই হাদিসকে হাসান বলেছেন। শেখ শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ এই হাদিসকে হাসান বলেছেন। আব্দুর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ এই হাদিসকে হাসান বলেছেন। আব্দুল কাদের আরনাউত রাহিমাহুল্লাহ এই হাদিসকে হাসান বলেছেন। ইরাকি রাহিমাহুল্লাহ এই হাদিসকে হাসান বলেছেন। এতজন ইমাম এই হাদিসকে হাসান বলেছেন। দ্বিতীয় কথা, ওই সকল ইমামদের বক্তব্যের স্পেসিফিকলি কোনো জবাব দেননি, যে আনআনাত ইবনে ইসহাক হওয়ার কারণেই যদি হাদিস জয়ীফ হয়ে যায়। প্রথম কথা, আনআনাত ইবনে ইসহাক হওয়ার কারণেই যদি হাদিস জয়ীফ হয়ে যায়, তাহলে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ থেকে শুরু করে একদম বাংলাদেশের ডক্টর মনজুর এলাহি পর্যন্ত, আলবানী পর্যন্ত, আব্দুর রহমান মুবারকপুরি পর্যন্ত, 3 জন ওনারা সালাফি ঘরানার আলেম। এই সালাফি ঘরানার এই 3 জন আলেম, ওনারা কি বুঝলেন না যেখানে আনআনাত ইবনে ইসহাক আছে? এটা কি শুধু আমাদের মুয়াজ্জম হোসেন সাইফি সাহেবই বুঝলেন? আলবানী রাহিমাহুল্লাহ বুঝলেন না? আব্দুর রহমান মুবারকপুরি বুঝলেন না? ডক্টর মনজুর এলাহি বুঝলেন না? হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বুঝলেন না? ইমাম ইরাকি রাহিমাহুল্লাহ বুঝলেন না? শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ বুঝলেন না? আব্দুল কাদের আরনাউত বুঝলেন না? তো ওনারা সবাই আনআনাত ইবনে ইসহাকের পরেও হাদিসকে হাসান বলেছেন। এই জিনিসটা ভালো করে মনে রাখতে হবে। বোঝা গেল এই সকল মুহাদ্দিসদের নিকট, হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে একদম আলবানী রাহিমাহুল্লাহ পর্যন্ত, বাংলাদেশের ডক্টর মনজুর এলাহি পর্যন্ত, সকল মুহাদ্দিসদের নিকট আনআনাত ইবনে ইসহাকের পরেও হাদিসটি হাসান। তো মুয়াজ্জম হোসেন সাইফি ভাই ইচ্ছাকৃতভাবে এই মুহাদ্দিসদের বক্তব্যগুলো এড়িয়ে গিয়েছেন। তো এবার বলেন, ওনারা কি বুঝেন না শাস্ত্র? হাফেজ ইবনে হাজার তো ফাকাতুল বলেছেন, আপনি বলেছেন কিন্তু স্বয়ং ইবনে হাজার নিজেই, আমি বলেছি নাতাইজুল আফকার ফি তাখরিজ আহাদিসিল আফকার, ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহর কিতাবুল আসকারকে ভাগ করেছেন। ভাগ করার পর হাফিজ ইবনে হাজার নিজেই হাদিসকে হাসান বলেছেন। এই হাদিসকে সহিহ বলেছেন আজ থেকে 1000 বছর আগে হাকিম নিশাপুরি আল মুস্তাদরাক আলা সহিহাইন। এই বক্তব্যগুলো উনি এড়িয়ে গিয়েছেন। 2 নম্বর, আমি মুয়াজ্জম হোসেন সাইফি সাহেবের কাছে বিনয়ের কাছে জানতে চাইব, ওনার কাছে, যে আপনি বলেছেন আনআনাত ইবনে ইসহাক হলেই হাদিস কি হয়ে যায়? জয়ীফ হয়ে যায়, যেহেতু উনি তাদলিসকারী। আসলে হাদিস শাস্ত্র সম্পর্কে একটু পড়াশোনা করা উচিত। প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে কিছু তাত্ত্বিক আলোচনা পেশ করি, যে ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ আনআনা দিয়ে হাদিস বর্ণনা করেছেন, আন সিগা দিয়ে। তারপরে এই সনদকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাসানুন সহিহুন বলেছেন, মানে সর্বোচ্চ পর্যায়ের সহিহ বলেছেন। এমন কিছু প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন শেখ বাশশার আওয়াদ মারুফ হাফিজাহুল্লাহ তাহকিক তালিককৃত তিরমিজি শরীফের 23 নং হাদিস, 115 নম্বর হাদিস, 154 নম্বর হাদিস, 189 নম্বর হাদিস, 251 নম্বর হাদিস, 91 নম্বর হাদিস, 308 নম্বর হাদিস, 311 নম্বর হাদিস, 398 নম্বর হাদিস, 526 নম্বর হাদিস, 543 নম্বর হাদিস, 1267 নম্বর হাদিস। এই 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, এই 11টা হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আনআনাত ইবনে ইসহাক আন সিগা দ্বারা বর্ণনা করেছেন। কিন্তু এরপর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসকে হাসানুন সহিহুন, মানে সর্বোচ্চ পর্যায়ের সহিহ হাদিস বলেছেন। তো আনআনাত ইবনে ইসহাক হইলেই যদি হাদিস জয়ীফ হয়ে যায়, তাহলে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহকে আবার আমাদের ভাই মীর মুয়াজ্জম হোসেন সাইফির কাছে এসে উলুমুল হাদিস পড়া দরকার, যে ইবনে ইসহাক আনআনাত ইবনে ইসহাক আছে, তারপর এই হাদিসগুলোকে হাসানুন সহিহুন বললেন। 2 নম্বর আছেন, আমি নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর সিলসিলাতুল আহাদিসুস সহিহাত প্রথম 1000 হাদিস তাহকিক করেছি। 1000 হাদিসের মধ্যে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর সিলসিলাতুল আহাদিসুস সহিহাত 99 নম্বর হাদিস, 153 নম্বর হাদিস, 167 নম্বর হাদিস, 468 নম্বর হাদিস, 811 নম্বর, 881 নম্বর হাদিস, 945 নম্বর হাদিস। এই 1 2 3 4 5 6টা 1000-এর মধ্যে 6টা হাদিস আমি এমন পেয়েছি নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আনআনাত ইবনে ইসহাক, কোনো শাহিদ নেই,
তারপরেও কি বলেছেন? হাদিসকে সহিহ বলেছেন। তো আমার কথা হলো মুয়াজ্জম হোসেন সাইফি যে উসুল বলেছেন যে আনানাত ইবনে ইসহাক হলেই যদি হাদিস যঈফ হয়ে যায়, তাহলে প্রথম প্রশ্ন 8 জন ইমাম এই হাদিসকে কেন হাসান এবং সহিহ বললেন? 2 নম্বর, আনানাত ইবনে ইসহাক থাকার পর কোন শাহিদ অন্য কোন হাদিস না থাকার পরও কেন এতগুলো হাদিসকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাসানুন সহিহুন বললেন? কেন শেখ আলবানী রাহিমাহুল্লাহ আপনাদের মতাদর্শে আলবানী রাহিমাহুল্লাহ 1000 হাদিসের মধ্যে 6টা হাদিসকে সহিহ বললেন, অথচ আনানাত ইবনে ইসহাক আছে, এর কোনো শাহিদ নাই? তাহলে কি আমরা আপনার রাসূল মানবো, নাকি হাফিজ ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ রাসূল মানবো, নাকি আপনাদের নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ রাসূল মানবো? এটা আমাকে আপনাকে প্রথমে বোঝাতে হবে। প্রথম যে ইমামগণ এই হাদিসকে সহিহ বলেছেন তাদের ব্যাপারে আপনার কি মত? 2 নম্বর, এই যে আমি প্রমাণগুলো দিলাম যে আনানাত ইবনে ইসহাক, আপনার মতে তো আনানাত ইবনে ইসহাক হলেই যঈফ, এই হাদিসগুলোর ব্যাপারে আপনি কি বলবেন? 3 নম্বর প্রিয় দর্শক, ইমাম ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ ইমামুল মাগাজি, তার ব্যাপারে আমি সংক্ষিপ্ত কিছু বক্তব্য আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আমার কাছে রয়েছে আল কাশিফ। ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ 748 হিজরি ইন্তেকাল করেছেন, যাকে ইমামুল জারহি ওয়া তা'দীল বলা হয়। এবং আসমাউর রিজালে হাফিজ শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহির অবস্থান কি, এটা আমরা কম বেশি সবাই জানি। যে ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন দিরাসাতুল কাশিফ, আল কাশিফ। এই কাশিফে ইমাম আবুল হাজ্জাজ মিজ্জি রাহিমাহুল্লাহ তাহযীবুল কামালে এবং অন্যান্য কিতাবের একজন রাবি সম্পর্কে সবগুলো জরাহ সামনে রেখে 1-2 কথায় একজন রাবি সম্পর্কে ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সমাধান দিয়েছেন। তো আমরা দেখি দিরাসাতুল কাশিফে, আল কাশিফে, প্রিয় দর্শক আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন আল কাশিফ, 4718 নম্বর জীবনী, মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে ইয়াসার আবু বকরিন ওয়া ইউকালু আবু আব্দুল্লাহ আল মুত্তালিবি মাওলাহুল মাদিনী আল ইমাম। দেখেন আবু ইসহাক ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ যিনি ইমামুল মাগাজি, তাকে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলেছেন আল ইমাম। রাআ আনাসান, আনাস রাদিয়াল্লাহু আনহু দেখেছেন। ওয়া রাওয়া আন আতাইন ওয়া যুহরি ওয়া আনহু শু'বা ওয়াল হাম্মাদান ওয়া সুফিয়ানান ওয়া ইউনুস ইবনে বুকাইর ওয়া আহমদ ইবনে খালিদ কানা সাদুকান, তিনি সত্যবাদী বর্ণনাকারী। মিন বুহুরিল ইলমি, ইলমের সাগর। ওয়ালাহু গরীবুন গরাইব ফি সিআতি মা রাওয়া তুস্তানকা, কিছু কিছু বর্ণনাকারী যেগুলো আপত্তিকর। ওয়াখতুলিফা ফিল ইহতিদাজ বিহি, তার দ্বারা দলিল দেওয়া যাবে কি যাবে না এর ইখতিলাফ আছে। ওয়া হাদিসুহু হাসান, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলেন তার হাদিস হাসান। ওয়াকাদ সাহহাহু জামাআ, মুহাদ্দিসিনে কেরামের একটা বিশাল দল তার হাদিসকে সহিহ বলেছেন। তার হাদিস হাসান, এজন্য যে হাদিস নিয়ে আমরা কথা বলছি, এই হাদিস নিয়ে আমি দেখালাম হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইরাকি রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ, শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ, আব্দুল কাদের আরনাউত রাহিমাহুল্লাহ, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, ডক্টর মনজুর এলাহি, ওনারা এই হাদিসকে সহিহ বলেছেন। আমি মুয়াজ্জম হোসেন সাইফি সাহেবকে বলবো, আপনি সালাফ যারা তাসহিহ তাযঈফ করেছেন, এই হাদিসটা তো আবু দাউদের হাদিসটা সবাই পেয়েছেন, তিরমিজির হাদিসটা সবাই পড়েছেন, আমাদের সালাফের একজন ইমামের বক্তব্য দেখান যারা তাসহিহ তাযঈফ করেছেন, যারা আনানাত ইবনে ইসহাকের কারণে এই হাদিসকে সহিহ বলেছেন। একজন ইমামের বক্তব্য আপনাকে দেখান। দ্বিতীয়ত আরো যদি যাই, আমার কাছে সিয়ারু আলামিন নুবালা রয়েছে প্রিয় দর্শক, রিজাল শাস্ত্রের প্রসিদ্ধ কিতাব সিয়ারু আলামিন নুবালা। সিয়ারু আলামিন নুবালা ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহির লেখা। ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহির সিয়ারু আলামিন নুবালা, এখানে এটা হলো 6 নম্বর খণ্ডের 496 নম্বর পৃষ্ঠা। সিয়ারু আলামিন নুবালায় 1016 নম্বর জীবনী হলো ইবনে ইসহাকের। উনি বলেন আল আল্লাম মুহাম্মদ ইবনে ইসহাক আল আল্লাম আল হাফিজ আল আখবারি আবু বকর। এরপর উনি লম্বা আলোচনা করেছেন। উনি বলেন হুয়া আউয়ালু মান দাওয়ানা আল ইলমা বিল মদিনা ওয়া কানা ফিল ইলমি বাহরান উজাজান। হ্যাঁ, এরপর লম্বা আলোচনা করেন, 6 পৃষ্ঠা ব্যাপী আলোচনা করেছেন এবং এই কথা বলেছেন যে ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ যদিও তাদলিসকারী, কিন্তু আমি আপনাদেরকে সালাফি আলেমের একটা বক্তব্য দেখাচ্ছি। কাসিম আলী সাদ উনি ওনার মারাতিব ফিল জারহি ওয়া তা'দীল এই কিতাবের 67 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে মুহাম্মদ ইবনু ইসহাক যদিও তাদলিসকারী, কিন্তু শুধুমাত্র তাদলিস এই কারণে এক কথায় তার সব রিওয়ায়াতকে পরিত্যাজ্য করা যাবে না, দেখতে হবে তার ব্যাপারে সালাফ, তার যে হাদিস নিয়ে আপনি কথা বলবেন এই হাদিস নিয়ে আপনি গবেষণা করবেন যে এই হাদিস নিয়ে সালাফের বক্তব্য কি। আমরা দেখেছি 8 জন সালাফ এই হাদিসকে সহিহ বলেছেন।
তো মুহাম্মদ ইবনে ইসহাক হলেই প্রথম কথা মুয়াজ্জম সাইফি সাহেব যে কথা বলেছেন যে মুহাম্মদ ইবনে ইসহাকের আনা হলেই যদি হাদিস যঈফ হয়ে যায় তাহলে মুহাম্মদ ইবনে ইসহাকের সব হাদিসকে যঈফ বলতে হবে। অথচ আমি দেখিয়েছি আলবানী রাহিমাহুল্লাহ, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ যে ওনারা আনা ইবনে ইসহাক এর কোনো শাহিদও নেই, তারপরেও অসংখ্য হাদিসকে সর্বোচ্চ পর্যায়ের সহিহ বলেছেন। এখন ওনারা বেশি হাদিস বুঝেন নাকি আমাদের মুয়াজ্জম হোসেন সাইফি হাদিস বেশি বুঝেন, এটা প্রিয় দর্শক আপনারা যাচাই বাছাই করবেন। দ্বিতীয় প্রসঙ্গ আসেন, উনি একটা বিষয় অবতারণা করেছেন যে এখানে তো তামিমা বা তাওয়িজের কথা নেই। আচ্ছা প্রিয় দর্শক দেখেন, আমি আপনাদেরকে একটু দেখাই। ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ এই হাদিসটা মুসান্নাফ ইবনে আবি শায়বা এনেছেন এবং এই হাদিসের শিরোনাম দিয়েছেন, যে অধ্যায়ে এই হাদিসের শিরোনাম এনেছেন সেই অধ্যায়ের শিরোনাম দিয়েছেন বাবুন মান রাখাসা ফি তা'লিকিত তাআওয়িজ, যে এই অধ্যায় হলো যারা তাবিজ লটকানোর অনুমতি দেন সে সংক্রান্ত। বাবুন মান রাখাসা ফি তা'লিকিত তাআওয়িজ। তো তাওয়িজ শব্দটা নেই, কিন্তু আবার ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহর মতে এটা হলো তা সংক্রান্ত, এজন্য রাখাসা ফি তা'লিকিত তাআওয়িজ অধ্যায় এনেছেন। আর এই হাদিসে কি আসছে, ওয়ামান লাম ইউদরিক, যারা পাত না, কাতাবাহু, সেটা মানে লিখতেন কাগজে, ওয়া আল্লাকাহু ফি উনুকিহি, যে কাগজে লিখে গলায় লটকালে সেটাকে কি বলে, সেটা লেখা জায়েজ নাকি শিরক, সেটা আপনি বলেন। 3 নম্বর বড় মজার কথা, উনি বলেছেন এই হাদিস দ্বারা তাবিজ প্রমাণিত হয় না। আমি আজকে হানাফি, এটা দ্বারা এটা তাবিজ না অন্য কিছু, এখানে যেহেতু তাবিজ শব্দ নেই। প্রিয় দর্শক, আমি হানাফি কোন স্কলারের বক্তব্য এখানে নকল করছি না। আমি আপনাদেরকে প্রথম বক্তব্য শোনাই ডক্টর মনজুর এলাহি, উনি সালাফি আলেম। ডক্টর মনজুর এলাহি ওনার সম্পাদিত একটা বই আছে যে ইসলামের দৃষ্টিতে তাবিজ ও কবজ, ইসলামের দৃষ্টিতে তাবিজ ও কবজ। সে বইয়ের 3 নম্বর পৃষ্ঠায় উনি প্রথম মতামত উল্লেখ করেছেন যে কোরআন হাদিস, যে কথাগুলো আমরা বলি যে কোরআন হাদিস এগুলো লিখে তাবিজ লটকানো যাবে কি যাবে না। তো উনি মতামত বর্ণনা করতে গিয়ে প্রথমে বলেন, কতিপয় আলেম কোরআন হাদিসের বর্ণিত দোয়া সমূহের তাবিজ ব্যবহার করা বৈধ মনে করেন, যেমন সাঈদ ইবনে মুসাইয়িব, আতা, আবু জাফর আল বাকির, ইমাম মালিকের এক বর্ণনা মতে ইমাম আহমদ, ইবনে আব্দুল বার, বাইহাকি, কুরতুবী, ইবনে তাইমিয়া, ইবনে কাইয়িম এবং ইবনে হাজারও রয়েছেন। যে কোরআন হাদিস যে কথাগুলো আমরা বলি এগুলো দ্বারা তাবিজ লটকানো জায়েজ, এটা বলেছেন কে? সাঈদ ইবনে মুসাইয়িব, আতা, আবু জাফর আল বাকির, ইমাম মালিক, ইমাম আহমদ, ইবনে আব্দুল বার, বাইহাকি, কুরতুবী, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, ইবনে হাজার, এরা বলেছেন তাবিজ দ্বারা লটকানো জায়েজ। তো উনি দলিল উল্লেখ করতে গিয়ে ডক্টর মনজুরাই লিখেছেন তারা দলিল দেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু হাদিস দ্বারা। তাহলে বোঝা গেল এই সকল ইমাম, তাদের কিতাব থেকে আমি দেখালাম, ওই সকল ইমাম আমাদের সালাফিদের আকীদার ইমাম ইবনে কাইয়িম আল জাওজিয়া, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম 1 নম্বরে লিখেছেন যে সালাফি, উনি আহলে হাদিস আলেমদের তালিকা দিয়েছেন, 1 নম্বরে এনেছেন ইবনে কাইয়িম আল জাওজিয়ার নাম। আর রহমান আরশে উঠেছেন এই কিতাবে আবু বকর জাকারিয়া, জায়গায় জায়গায় লিখেছেন আমাদের সহিহ আকীদার ইমাম ইবনে তাইমিয়া, উনারাও এই হাদিস দ্বারা দিয়েছেন যে তাবিজ লটকানো জায়েজ। মানে কোরআন হাদিস, এই হাদিস তাবিজ, এটা যে তাবিজ সংক্রান্ত, এটা তো আমাদের কিতাবে না, আপনাদের কিতাবে রয়েছে যে এই হাদিসটা তাবিজ সংক্রান্ত। 2 নম্বর, বর্তমান কুয়েত সরকার থেকে প্রকাশিত, আমি শেষ করছি না, আমাকে 2টা মিনিট সময় দিতে হবে। না 2 মিনিট না, আপনাকে উইদিন দ্য টাইম, না আমাকে সময়টা একটু মেইনটেইন করতে দেন আপনাদের জন্য। আমি 2 মিনিটের ভিতর শেষ করছি, 1 মিনিট প্লিজ, 1 মিনিটের ভিতর শেষ করছি। আর 3 নম্বর, উনি যে প্রশ্ন আমাকে করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোথাও তাবিজ লটকাইছেন এমন কোনো প্রমাণ দিন, আমি মুয়াজ্জম হোসেন সাইফি সাহেবকে এই প্রশ্নের জবাব দিয়ে তার জানতে চাইব যে আপনি সাহাবা একরামের আমলকে দলিল মনে করেন কি করেন না? খায়রুল কুরুনের আমলকে দলিল মনে করেন কি করেন না? আপনি তাবেঈনদের আমলকে, সাহাবা তাবেঈনদের আমলকে দলিল মনে করেন কি করেন না? যদি সাহাবাদের আমলকে দলিল মনে না করেন, এটা পরিষ্কার করেন, তাহলে আপনার সাথে অন্য সিস্টেমে আলোচনা হবে। আর যদি আপনি সাহাবা একরামের আমলকে দলিল মনে করেন যে সাহাবা একরামের আমল অবশ্যই দলিল, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কিনা এটাই প্রশ্ন যাবে না। যদি সাহাবা একরাম থেকে প্রমাণিত হয় তাহলে সেটা এমনিতেই প্রমাণ হয়ে যায়। আমরা সাহাবা একরামের আমল নিয়ে কথা। জি জাযাকাল্লাহ। ধন্যবাদ। জি সাইফি ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত উপস্থিতি,
সর্বপ্রথম কথা হলো যে তিনি আমার আনা নিয়ে মোহাম্মদ ইবনে ইসহাকের ব্যাপারে অনেক কথা বলেছেন এবং 8 জন ইমামের নাম উল্লেখ করেছেন। কিন্তু একটা বিষয় হলো যে সমস্ত ইমামের নাম উনি উল্লেখ করেছেন, যারা তাদিল করেছেন, তার ব্যাপারে সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা হলো যে এটা কিন্তু উসুলে হাদিসের কায়দা। আমি এই কথা বলছি যে যদি বুখারী এবং মুসলিমের মধ্যে তার আনা থাকে তাহলে অবশ্যই সেটা গ্রহণযোগ্য হবে যদি মোহাম্মদ ইবনে ইসহাক হয়। কিন্তু অবশ্যই মুহাদ্দিসগণ, শুধু আমি না, আমি একটু আগে আপনাকে দলিল সহ নামাজের মাসাইল দেখাইছিলাম, সেখানে আমি বলেছিলাম যে তারা তখন 50 জন, এমনকি তাদের বড় হুজুর আল্লামা তাকি উসমানী হাফেজাহুল্লাহ, আমাদেরও বড় আলেম, আমি বড় আলেমকে বড় আলেম বলবো এরকম খেয়ানত আমরা কখনোই করবো না, তিনি যে দারসে তিরমিজি লিখেছেন সেখানেও কিন্তু মোহাম্মদ ইবনে ইসহাকের ওই যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে এই কথাটাতে তিনি এই কথাটা তিনি মুদাল্লিস হওয়ার কারণে সেটাকে বাতিল বলেছেন বা সেই আমলটাকে তারা গ্রহণ করেননি। এই জন্য আমি বলতে চাচ্ছি যে এখানে রেজাউল করিম আবরার সাহেবের সবথেকে বড় কথা হলো যে এখানে মুহাদ্দিসগণ একটি শর্ত দিয়েছেন, যখন মুদাল্লিস রাবি কোনো বর্ণনা করবেন এবং সেটা যদি আনা হয় অবশ্যই সেটা সামাদ তাসরিহ থাকতে হবে, অর্থাৎ তিনি স্পষ্টভাবে কার কাছ থেকে শুনেছেন সেটা থাকতে হবে। আমি এই কথাটা এ পর্যন্ত গেলাম। আর দ্বিতীয় হলো তিনি কিন্তু এখনো দেখাতে পারেননি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাবিজ দেওয়ার নিয়তে কিন্তু সেটা ঝুলিয়েছেন। তৃতীয় হলো তিনি একটি কিতাব দেখিয়েছেন, যে কিতাবটা এখন আমিও দেখাবো, এবং সেই কিতাব যেই অধ্যায়টা তিনি বলেছেন সেই অধ্যায়টা আমিও দেখাবো, এবং আমি সুন্দর করে দেখাবো। আমি দেখাচ্ছি, কিতাবের নামটা সহ দেখাচ্ছি, আশা রাখি দেখতে পারবেন। কিতাবের নাম হলো, এখানে দেখতে পাচ্ছেন, মুস্তান্নাফিল আহাদিসি আল আসার, অর্থাৎ ইমাম আবু সাইবার মুস্তান্নাফ। এই গ্রন্থের মধ্যে তিনি যেই কথাটা, মানে আমি আপনাকে স্পষ্ট, সাগর দেখা যাচ্ছে কিনা? জি দেখা যাচ্ছে, জি জি দেখা যাচ্ছে। জি, এখানের মধ্যে কিন্তু স্পষ্ট এখানে বাব রচনা করা হয়েছে, কিতাবুত তিব ফি তা'লিকিত তামাইম ওয়ার রুকা, অর্থাৎ হলো তিনি যে বলেছেন যে এই অধ্যায়ের মধ্যে মুস্তান্নাফে ইবনে আবি সাইবা একটা বাব মানে অধ্যায় রচনা করেছেন, কিন্তু উনি কি ভালো করে সেই অধ্যায়টা ভালো করে পড়ে দেখেছেন? যে মুসান্নাফে কোনো বাব থাকলে সেই বিষয়টা হালাল হয় না, মুসান্নাফের মধ্যে কোনো ভাব থাকলে সেই বিষয়টাকে হুকুম মিন আহকাম কোনো ফতোয়া নেওয়া যায় না। এখানে প্রত্যেকটা হাদিসের মধ্যে দেখেন স্পষ্ট আছে, হাদাসানা আবু বকর ক্বালা হাদাসানা ওয়াকি ওয়া ক্বালা হাদাসানা সুফিয়ান, এরকম করে দেখেন হাদিসটা আছে। আন ইব্রাহিম আন আব্দুল্লাহ আন্নাহু কারিহা তা'লিকা শাইইন মিনাল কুরআন, অর্থাৎ হলো ইব্রাহিম নাখঈ রাহিমাহুল্লাহ তিনি কোরআন দিয়ে তাবিজ লটকানোকে তিনি পছন্দ করতেন না। এখন প্রশ্ন হলো, ইব্রাহিম নাখঈ গিয়ে ব্যাখ্যাটা করে দিচ্ছে। আরো হাদিস দেখেন, এখানে পুরা হাদিসটাকে মার্ক করা হয়েছে এবং এখানে আরো অনেকগুলো একসাথে প্রায় 1 2 3 4 5 7 হাদিস আছে। এখানে আরো হাদিস রয়েছে যেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া শুনিয়ে দিয়েছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে কানু ইয়াকরাহুনা তামাইমা ওয়া কুল্লাহা মিনাল কুরআন ওয়া গায়রুল কুরআন, যে তাবিজ কোরআনের আয়াত হোক অথবা অন্য কোনো দোয়া হোক, যে কোনো কিছুকে লটকানোকে তিনি পছন্দ করতেন না। এবং এই বাবের মধ্যে আরো হাদিস রয়েছে, বলা হয়েছে এখানে স্পষ্ট করে যে হাসান বসরি রাহমাতুল্লাহ থেকে কওল করা হয়েছে, অন্নাহু কানা ইয়াকরাহু যালিক, তারা সকলেই এটাকে অপছন্দ করতেন। দেখেন আপনারা স্পষ্ট করে এখানে হাদিসের মধ্যে দেওয়া আছে। তারপরে আরো হাদিস রয়েছে এখানে যে মান আল্লাকা তামাইমা ওয়া কাদা রুকা ফাহুয়া আলা শু'বা মিনাশ শিরকি, অর্থাৎ হলো যে কোনো কিছুর মধ্যে কোনো তাবিজ যদি কেউ লটকায় এবং কোন রকমের অবৈধ মন্ত্র পরিহিত নিষিদ্ধ ঝাড়ফুঁক সংক্রান্ত কোনো কিছুকে লটকায়, তাহলে ওটাই হলো শু'বাতিন মিনাশ শিরকি, অর্থাৎ হলো ওটার মধ্যেই রয়েছে শিরক। এই অধ্যায়ে আরো হাদিস উল্লেখ করা হয়েছে যেটা ইব্রাহিম নাখঈ থেকে স্পষ্ট করা হয়েছে, এবং এই হাদিসের এখানের মধ্যে আরো হাদিস উল্লেখ করা হয়েছে স্পষ্ট করে যে এখানে কোনো কিছুকে ঝুলানো যাবে না। মান তাআল্লাকা ইলাকাতান উকিলা ইলাইহি, এই যে দেখেন যে বাব, এই বাবের মধ্যে তাবিজের বিরুদ্ধে এখানে প্রায় 10খানা রাওয়ায়াত রয়েছে, 10খানা কথা রয়েছে, অথচ তিনি এই বাব দিয়ে দলিল দিয়েছেন। অথচ যদি পড়তেন তিনি এই কিতাবুত ফি তা'লিকিত তামাইম ওয়ার রুকা, এই অধ্যায়টা যদি উনি খুব ভালো করে পড়তেন খুব ভালো হতো। এখন আসেন ইব্রাহিম নাখঈকে নিয়ে আমরা একটু আলোচনা করি। জাতি দেখেছে মুস্তান্নাফে আবু সাইবা থেকে আমি দলিল দেখিয়ে দিয়েছি, এবং জাতি জানার দরকার যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দিকে তারা একটি কথা বলেন যে আমরা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবকে সরাসরি আবু হানিফা তৈরি করেননি, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্র আলকামা
তার ছাত্র ইব্রাহিম নাখঈ, তার ছাত্র হলেন আপনার হাম্মাদ বিন সুলাইমান, তার ছাত্র হলে ইমাম আবু হানিফা। এখানে স্পষ্ট করে মুসান্নাফে আবি শাইবার মধ্যে হাদিস উল্লেখ রয়েছে যে কানু ইয়াকরাহুনা তামাইমা ওয়া কুল্লাহা মিনাল কুরআন, কোরআনের হোক কোরআনের বাইরে হোক যে কোনো ধরনের তাবিজকে তারা অপছন্দ করতেন। তো দ্বিতীয় কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অবশ্যই রুকিয়া করতে বলেছেন। রুকিয়া মানে হলো ঝাড়ফুঁক করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যদি কেউ ঝাড়ফুঁক করতেন তিনি সেটাকে পরীক্ষা করতেন। যেমন এই ব্যাপারে হাদিস স্পষ্ট করা হয়েছে, যেটা আবু দাউদের সুনান আবু দাউদের 3886 নম্বরে একেবারে সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা আ'রিদু আলাইয়া রুকাকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে তোমাদের যে ঝাড়ফুঁক আছে আমার কাছে তা পেশ করো, আমার কাছে পেশ করো। যা আছে লা বা'সা বির রুকা, যাই ঝাড়ফুঁক তোমাদের কাছে আছে আমার কাছে পেশ করো। মা লাম ইয়াকুন ফিহা শিরকুন, যদি এটা শিরকের আওতাধীন না থাকে তাহলে তাতে কোনো বাধা নাই। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর নবীর সামনে ঝাড়ফুঁক করলে ঝাড়ফুঁক তিনি শুনতেন, এখানে কোনো অবৈধ মন্ত্র আছে কিনা। যদি এখানে কোরআন থাকতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াগুলো থাকতো, এগুলাকে তিনি গ্রহণ করতেন। তাহলে বোঝা যাচ্ছে আবি সাহেবা থেকে সবগুলো দলিল দিয়ে আমরা যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আরো উল্লেখ করেছেন যে ওই হাদিসগুলো যে তাবিজের বিপক্ষে, এই হাদিসগুলোকে বুঝতে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস এখানে উল্লেখ করা আছে, যেটা সুনানে তিরমিজির হাদিস নাম্বার হলো 2072 নাম্বার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আল্লাকা শাইয়ান উকিলা ইলাই, যে ব্যক্তি কোনো জিনিসকে ঝুলাবে তাকে ওই জিনিসের দিকে সুপার্দ করা দেওয়া হবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসকে ঝুলাতে এটা পছন্দ করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে ইন্নার রুকা ওয়া তামাইমা ওয়া তিওয়ালাতা শিরকুন, নিঃসন্দেহে ঝাড়ফুঁক করা এবং তামিমা লটকানো মানে তাবিজ লটকানো বা স্বামী স্ত্রীর নামে ভালোবাসা সৃষ্টি করা, জাদু মন্ত্রের এইগুলো শিক্ষা দেওয়া নিষেধ। তাহলে এক নম্বর কথা হলো যে মাযহাব যাদের উপর প্রতিষ্ঠিত সেই ইব্রাহিম নাখঈ তাবিজ দিতেন না, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাবিজ দিতেন না, উনি আমার কাছ থেকে সাহাবীদের হুজ্জত চেয়েছেন। আর সাহাবীদের কোন দলিল কওল নিতে গেলে সাহাবীদের ইজমা হতে হবে, অবশ্যই ঐক্যমত হতে হবে। এক নাম্বার আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে আমি দলিল দিয়েছি, তার একই কথাটা, এই কথাটা মুসান্নাফে আবি শাইবার, এই কথাটা কিন্তু তাদের যে পত্রিকা আল কাউসারের মধ্যেও উল্লেখ করা আছে। এখন আমাদের দেশের বর্তমানের অবস্থান কি, আমরা এখন এই প্রসঙ্গটা নিয়ে কথা বলি। বর্তমানের মানুষরা কি, যে ওই যে পূর্ববর্তী যে ইমামগণ যে তাবিজের কথা বলেছেন, আউয়াদা ওয়াআবিদু তাবিদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন তার বিখ্যাত সাহাবাকে, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আবিসকে যে আল্লাহ উখবিরুক, আমি কি তোমাদেরকে খবর দেব না আফদালি মা তাআওয়াদু, আমি সব থেকে উত্তম তাবিজ মানে উত্তম আশ্রয় প্রার্থনাকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই উত্তম আশ্রয় শয়তান বা বিভিন্ন খারাপি থেকে আশ্রয় প্রার্থনা করার জন্য তোমরা দোয়া, সেই দোয়াটা হলো কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক দিয়েছেন এবং ঝাড়ফুঁক করতে বলেছেন, তিনি সাহাবীদেরকে ঝাড়ফুঁক শিক্ষা দিয়েছেন, এর মধ্যে কোনো শিরিক নেই। কিন্তু তাবিজ যদি কেউ লটকায়, তাবিজ যদি কেউ দেয়, তাহলে তার মধ্যে মুআসসার বিজ্জাত অর্থাৎ আল্লাহর শব্দটা মুআসসার বিজ্জাত চলে আসে, অর্থাৎ আল্লাহ ছাড়া মানুষ তখন মাখলুকের দিকে তার ভরসা চলে যায়। আর আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন সূরা ইউনূসের 12 নম্বর আয়াতে, ইদা মাসাল ইনসান আদ-দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা, মানুষকে যখন কোনো বিপদে স্পর্শ করবে তখন অবশ্যই মানুষ যেন মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, মহান আল্লাহ তাআলাকে ডাকতে শুরু করে। যেখানে আল্লাহ তাআলাকে ডাকা, যেখানে ঝাড়ফুঁকের মাধ্যমে দোয়া আছে, দোয়ার মধ্যে আল্লাহকে আহ্বান আছে, কোরআনের আয়াতের মধ্যে আল্লাহকে দোয়া আছে, কিন্তু তাবিজের মধ্যে সেই গুটা নেই। যদি তাই থাকতো তাহলে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখাতেন এবং সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ করতেন। এখন আব্দুল্লাহ ইবনে মাসউদের নাম দিয়ে হানাফি মাযহাব চলছে, আব্দুল্লাহ ইবনে মাসউদের নাম দিয়ে তখন কিনা নামাজের মাসালা আসে, ছয় তাকবীরের আব্দুল্লাহ ইবনে মাসউদের কওল নেওয়া হচ্ছে, যখন নামাজের মাসা আসে তাহতা সুররা নাবির নিচে তখন আব্দুল্লাহ ইবনে মাসউদের নাম নেওয়া হচ্ছে। আমি বলতে চাচ্ছি যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্পষ্ট করে বলেছেন যে তাবিজ তিনি পছন্দ করতেন না, যেহেতু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার ছাত্রগণ কেউই তাবিজকে পছন্দ করতেন না। এখন আসেন বাংলাদেশে তাবিজ দেওয়ার হাকিকত কি, আমি এখানে কিছু দলিল উপস্থাপন করতে চাই। আমাদের নিঃসন্দেহে আমাদের ভাই রেজাউল করিম আপনার ভাই, তার আইডি যদি আপনি ঘুরেন সেখানে দেখবেন যে তিনি প্রায় চরমনে পীর সাহেবের সাথে উঠেন বসেন যান, যেখানে তাবিজের জায়েজ করতে করতে অবস্থাটা কোথায় গিয়েছে আমি সেই দিকে দলিল দিচ্ছি। আমি আপনার ভাইকে এই কিতাবটা ভালো করে দেখতে বলবো, উনি হয়তো দেখেছিল বটে, আপনি সবাই দেখবেন, যারা আছেন সবার সামনে উন্মোচন হওয়া দরকার তাবিজ জায়েজের নামে কি শুরু হয়েছে। আপনারা কিতাবটা ভালো করে দেখুন, আপনারা দেখুন এবং সেটা আমি ক্যামেরা অন করে দিচ্ছি, ব্যাক করে দিচ্ছি, আপনারা দেখুন সেখানে। এই তো দেখুন তাবিজের কিতাব, এই কিতাবের
মাওলানা সৈয়দ মোহাম্মদ ইসহাক রহমতুল্লাহ আলাইহি, যিনি চরমনাই পীর সাহেবের প্রতিষ্ঠাতা, এবং রেজাউল করিম আবরার সাহেব, যেখান থেকে তিনি তাজকিয়া ব্যাপারে তারবিয়া নেন, প্রশিক্ষণ নেন। মুফতি ফয়জুল করিমের সাথে তিনি অনেক দিন কাটিয়েছেন এবং তাদেরকে বিভিন্ন রকমের পক্ষ বিপক্ষে কথা বলেন, সেটা হলো ভিন্ন বিষয়। এটা হলো স্পষ্ট মরহুম আলহাস মাওলানা সৈয়দ মোহাম্মদ ইসহাক রহমতুল্লাহ আলাইহি, পীর সাহেব, চরমনাই, বরিশাল। দেখতে পাচ্ছেন আল ইসহাক পাবলিকেশন, ইসলামী টাওয়ার, বাংলা বাজারে আছে। এই বইয়ে দেখেন, আমি মার্ক করে এনেছি, দেখেন নিম্নোক্ত তাবিজ পুরুষের ডান হাতে, স্ত্রী লোকের বাম হাতে বাঁধিলে স্বপ্নদোষ, স্বপ্নে ভয় পাওয়া ইত্যাদি রূপ দূর হয়। কি বলে সাগর ভাই, খেয়াল করেন কথাগুলো। ফেরাউন, শৈতানু, হামানু, ইবলিসু, হামানু, ইবলিসু, ফেরাউন, শৈতানু, ইবলিসু, হামানু, শৈতানু, ফেরাউন, শৈতানু, ফেরাউন, ইবলিসু, হামানু। এখন ইবলিসের নাম বেদে, শয়তানের নাম বেদে, হামানের মতো নাম বেদে, ফেরাউনের মতো কাট্টা কাফের নাম বেদে, ইবলিস শয়তানের নাম বেদে যদি এটা তাবিজ জায়েজ করা হয়, তাহলে বাংলাদেশে শিরকের রাস্তা নাই। শুধু একটি দলিল নয়, এখানে আরো কিছু দলিল রয়েছে। এখানে আরো একটা দলিল রয়েছে। এই রেজাউল করিম আবরার সাহেব, উনি হলেন মাসলাকে দাওবন্দি, জিজ্ঞেস করবেন, উনি দাওবন্দি। ওনার কাছে আমার প্রশ্ন হলো যে এটাকে যে তাফসীর সাহেব সৈয়দ মোহাম্মদ ইসহাক তিনি যে এটা লিখছেন, তিনি এই তাবিজকে জায়েজ মনে করেন কিনা, এটাকে তিনি হালাল মনে করেন কিনা। এই যে আমার কাছে আরেকটি কিতাব রয়েছে, তাদের মাদ্রাসার পাঠ্য বই, বেহেশত জেওরের একটি খণ্ড, বেহেশতে গাওহর, লিখেছেন কে, আমি দেখাচ্ছি লেখকের নাম। লেখক হলো হাকিমুল উম্মত, কুতুবে দাওরান, মুজাদ্দিদে মিল্লাত, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। অনুবাদ করেছেন মাওলানা শামসুল হক ফরিদপুরি, প্রাক্তন প্রিন্সিপাল, জামিয়া কোরআনিয়া, আমাদের কওমি মাদ্রাসার। সকল মানুষের কাছে তিনি সদর সাহেব হুজুর বলে পরিচিত, যিনি বর্তমানে বাংলাদেশের ফরিদপুর ভাগ হওয়ার পরে যে আপনার গোপালগঞ্জ আছে, গোপালগঞ্জে বিশাল বড় মাদ্রাসা আছে, গহরডাঙ্গা, সকলেই চিনেন, এমদাদিয়া লাইব্রেরি। লিখেছেন আশরাফ আলী থানভী, অনুবাদ করেছেন শামসুল হক ফরিদপুরি। দেখেন কি লিখেছে তাবিজ। আমি যদিও লজ্জা লাগছে, কিন্তু এগুলো জাতি শুনছে, কিন্তু জাতির শোনা দরকার যে এটা উনি জায়েজ মনে করেন কিনা। কুকুর সঙ্গমকালে যখন মজবুত ভাবে লাগিয়া যায়, তখন সাবধানতার সহিত পুরো কুকুরের লেজ জ্বর থেকে কাটিয়া লইবে, 40 দিন উহা মাটির নিচে গাড়িয়ে রাখিবে, আর মাটি হইতে বাহির করিবে, সুতায় গাঁথিয়া কোমরে ধারণ করিবে, যতক্ষণ উহা কোমরে থাকিবে ততক্ষণ বীর্যপাত হবে না। মাআদাল্লাহ, মাআদাল্লাহ। এগুলো যদি আজকে আমাদের উলামায়ে কেরামের শিথিলতার কারণে কুকুরের লেজ কোমরের মধ্যে বাঁধতে বলছে স্বামী স্ত্রীদেরকে, যুব সমাজকে কোন দিকে নিয়ে যাচ্ছে এইসব বই। আর তারপরে আরেকটা দলিল দেখাচ্ছি আপনাকে, দেখেন এখানে আরো মারাত্মক, আর যদিও কথাগুলো অশ্লীল, একটু স্ল্যাং, আমি তারপরে বলছি। সোনার এক টুকরা পাতের উপরে নিম্নোক্ত তদবির লিখিয়া সঙ্গমকালে জিহ্বার নিচে থাকাকালীন লিঙ্গ শক্ত লৌহদণ্ড না থাকিবে, লাম মিম আইন ত আইন মিম কফ। তারপরে শুধু এখানে ক্ষান্ত হয় না, 2 নাম্বার দেখেন, লিঙ্গের উপর সঙ্গমের পূর্বে লিখবে মিম হা সিন আইন লাম ইয়া ফা আইন লাম ইয়া লাল। এটা লিখে তাবিজ রূপে ধারণ করলে বীর্যপাত হবে না। এখন আমার প্রশ্ন রেজাউল করিম আবরার ভাইকে, আজকে তাবিজের প্রতি শিথিলতা থাকার কারণে এই বইগুলো বাজারে যাচ্ছে এবং মানুষ এই বইগুলোকে দেখছে, দলিল হিসেবে গ্রহণ করছে। এখন প্রথম দলিল দিয়েছি আমি, মুস্তান্নাফ দেখিয়েছি আবু বকর ইবনে আবি শাইবা থেকে, আমি সেখানে 8-9টি দলিল দেখিয়েছি যে স্পষ্ট হানাফি মাযহাবের যারা শুরুর দিকের ইমাম ইব্রাহিম নাখঈ, তারপরে আলকামা, তারপরে হাম্মাদ বিন সুলাইমান, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, স্পষ্ট তাদের বক্তব্য উপস্থাপন করা হয়েছে, পেশ করা হয়েছে যে নিঃসন্দেহে কোরআনের আয়াত হোক বা কোরআনের আয়াত না হোক, কোন রকমের তাবিজকে, কোন রকমের তামিমাকে ঝুলানো এটা নিষেধ করেছেন। কেননা আমরা মনে করি ঝাড়ফুঁক দেওয়া শরীয়তের অন্তর্ভুক্ত, আর তাবিজ দেওয়ার কারণে মানুষের মধ্যে বিভিন্ন রকমের তাওয়াক্কুল চলে আসে, মানুষ জড়বস্তুর উপরে শিরকুল ফিল আসবাব, মানুষ জড়বস্তুর দিকে যায়। পক্ষান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবিজ দেওয়ার পরিবর্তে ওষুধ সেবন করতে বলেছেন, কোনো কিছু লটকাতে বলেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে আদেশ নিষেধ প্রমাণ করেছেন ওষুধ খাওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটি বুখারী, মুসলিম এবং মেশকাতের মধ্যে 10 নম্বর রাসূল বলেছেন, লিকুল্লি দাইন দাওয়াউন ফাইদা উসিবা দাওয়াউ দাই বারা বিইذনিল্লাহ। প্রত্যেক রোগের জন্য ওষুধ আছে, সুতরাং সঠিক ওষুধ যখন রোগের জন্য ব্যবহৃত হয় তখন আল্লাহর হুকুমে রোগ মুক্ত হয়ে যায়। জি, আপনাকে অশেষ ধন্যবাদ, অনেক সুন্দর উপস্থাপন। তবে আরো সহনশীলতার সাথে যদি বলেন তাহলে আরো সুন্দর লাগবে। জি, ধন্যবাদ। জি, চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমি কি বলবো?
না, আপনি আপনার সময় শেষ। আপনি কি মানে এই পর্বটা আর 30 সেকেন্ডে শেষ করতে চাইলে আপনাকে 30 সেকেন্ড দিতে পারি। আমি 30 সেকেন্ড সময় নিতে চাচ্ছি, বা 1 মিনিট হতে পারে। আমার কাছে প্রশ্ন হলো, মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বেহেশতি যেও তাকে তিনারা আকাবির মানেন কিনা? তার আকাবির মানার অনেক দলিল রয়েছে। এমনকি মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আরো একটা বই, যেটা না দেখালেই নয়, একটু দেখান, আমি একটু সময় চাচ্ছি। না না না, সময় দেওয়া যাবে না। সময় দেওয়া যাবে না। আমি লাস্ট প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হলো যে তারা আকাবি হিসেবে সৈয়দ এসাক যেমন চরমনায় পীর সাহেবের যে লেখা, এটা শরিয়াতে কতটুকু এই ধরনের লিখা দ্বারা তাবিজ গ্রহণ করা জায়েজ আছে? এবং মাওলানা আশরাফ আলী থানভী যে বই লিখেছেন, এবং যদি এটার মন্তব্য করতেন ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি যে এটা তার মন্তব্য না, তাহলে তিনি টিকাও লেখেন নাই, এখন তাকে কবর থেকে উঠিয়ে জিজ্ঞেস করা ছাড়া নাই। তো আমি মনে করি যে জি, আমি সংক্ষেপ করছি। তো আমি বলবো এটা কি জায়েজ কি না জায়েজ, আবরার সাহেবের প্রতি আমার উদার আহ্বান রইল। জি, অশেষ ধন্যবাদ। জাযাকাল্লাহ আমির মুআজ্জম হোসেন সাইফি ভাই, অনেকগুলো প্রসঙ্গ আপনি একসাথে এনেছেন। প্রথম যে কথা, আমি যে প্রশ্নগুলো আপনাকে করেছিলাম সেটার একটার উত্তর আপনি দেননি, সেগুলো খুব সতর্কভাবে এড়িয়ে গিয়েছেন, এজন্য আপনাকে আবারও জাযাকাল্লাহ। প্রথম কথা আমি বলেছিলাম মুসান্নাফ ইবনে আবি শাইবার যে বর্ণনা রয়েছে সেটাকে 8 জন ইমাম সহি বলেছেন। তো আপনি বলেছিলেন যে যেহেতু আনাতু ইসহাক আছে এজন্য হাদিস জয়ীফ। তখন আমি আপনাকে জিজ্ঞেসছিলাম যে 8 জন ইমামকে তাসহিহ করার পর তো 8 জন ইমাম এটাকে কেন সহি বললেন, এই ব্যাপারে আপনি কোনো কথা বলেননি, এটা আপনি এড়িয়ে গিয়েছেন, 1 নম্বর। 2 নম্বর, আমি দেখিয়েছিলাম আপনি বলেছেন ইবনু ইসহাক হলে হাদিসটি জয়ীফ হয়ে যায়। তখন আমি দেখিয়েছিলাম যে ইবনু ইসহাকের আনার পরও ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ অসংখ্য হাদিসকে হাসান সহিহ বলেছেন। এই হাদিসগুলো ইবনু ইসহাকের আনার পরে কিভাবে সহিহ হলো সে ব্যাপারে আপনি কোনো কথা বলেননি। 3 নম্বর, আমি দেখিয়েছিলাম খুদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি আনাত ইবনে ইসহাকের পরে 1000 সিলসিলাতুল আহাদিস সহিহা 1000 হাদিসের মধ্যে 6টা হাদিসকে সহিহ বলেছেন, সে ব্যাপারে আপনি কোনো কথা বলেননি। আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে আনাত ইবনে ইসহাক হলেই যদি হাদিস জয়ীফ হয়ে যায় তাহলে এই 8 জন মুহাদ্দিসদের ব্যাপারে আপনার কি মত, আলবানী রাহিমাহুল্লাহর ব্যাপারে আপনার কি মত, ইমাম তিরমিজির ব্যাপারে আপনার কি মত, হাকিম নিশাপুরীর ব্যাপারে কি মত। তারপর আমি দেখিয়েছিলাম ইমাম যাহাবী রাহিমাহুল্লাহর কিতাব, এগুলোর ব্যাপারে আপনি কোনোই কথা বলেননি। আপনার শুধু একটা কথা যে উনি যেহেতু তাদলিস, উনি যেহেতু মনান, সুতরাং তাদলিস করলেই এটা জয়ীফ হয়ে যায়। তো তাদলিস করলেই যদি জয়ীফ হয়ে যায় তাহলে আপনার এই আনাত ইবনে ইসহাক কি সবই জয়ীফ? আমি যে প্রমাণ দেখিয়েছিলাম এই বিষয়ে আপনি কোনো কথা বলেননি। 2 নম্বর আসেন, প্রসঙ্গ ছিল যে কোরআন হাদিস বা কোরআনের দোয়া লিখে তাবিজ লেখা জায়েজ কিনা, তাবিজ লটকানো জায়েজ কিনা। তো মূল কথা, আমাদের দাবি একদম সুস্পষ্ট। আমাদের হানাফি মাযহাব আল্লামা ইবনে আবিদ্দিন শামী রাহিমাহুল্লাহ দুরুল মুখতারে যে কথা লিখেছেন, ইমাম আইনি আল ইনায়াত যে কথা লিখেছেন, ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ শরহ মুখতাসার তাহাবিতে যে কথা লিখেছেন, যে যদি কেউ কোরআনের কোনো আয়াত, কোনো হাদিস, কোনো অর্থবোধক কোনো কিছু লেখে অথবা কোনো দোয়া লিখে লটকায়, সেটা জায়েজ আছে, শিরিক না, সেটা শিরিক হবে না। এটা হলো আমাদের দাবি। এই দাবির পক্ষে আমরা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু হাদিস দেখিয়েছিলাম। কিন্তু আমাদের সালাফি ভাইরা সব ধরনের তাবিজকে শিরিক বলেন, সেটা কোরআন হোক অথবা কোরআনের বাহিরে হোক, সব ধরনের তাবিজ লটকানোকে তারা শিরিক বলেন। কোরআন দ্বারা লটকালেও শিরিক, হাদিস দ্বারা লটকালেও শিরিক, দোয়া দ্বারা লটকালেও শিরিক। এটা হলো আলোচনার মূল বিষয়। আমি আপনাদেরকে 3টা কিতাব দেখাই। এই যে দেখেন, আমাদের আহলে হাদিস ভাইদের একটা বই, আকীদা সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসআলা আকীদাতুল মুসলিম, সম্পাদনা ডক্টর মোহাম্মদ আবু তাহের, দাওয়া আত-তাদরিবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনা। এটা আহলে হাদিস ভাইদের নিজস্ব প্রকাশনী কোরআন সুন্নাহ রিসার্চ সেন্টার থেকে প্রকাশিত। সেই বইয়ের 26 নম্বর পৃষ্ঠায় 34 নম্বর আকীদা বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, বিভিন্ন ধরনের রূপ থেকে মুক্তির জন্য এবং মানুষের বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন ধরনের ধাতু দ্বারা নির্মিত, যেমন স্বর্ণ, রৌপ্য, পাথর, তামা, লোহার আংটি, মাদুলি, বালা ব্যবহার করা, এমনই ভাবে কাপড়ের টুকরা, ফিতা, সুতার কায়তন, এ জাতীয় অন্যান্য কিছু ব্যবহার করা। এছাড়া কুরআন কারীমের আয়াত বা আয়াতের নাম্বার দাফতারের কালি দিয়ে লিখে এবং বিভিন্ন ধরনের নকশা এঁকে দোয়া তাবিজ কবজ বানিয়ে বা হাতে কোমরে ঝুলানো, মাথার ঝুলানো বিধান কি। আহলে হাদিসদের নিজস্ব প্রকাশনী থেকে বইয়ে লেখা হয়েছে, বিভিন্ন ধরনের রূপবেদী হতে উত্তর দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের রূপবেদী হতে মুক্তি পাওয়ার জন্য এবং মানুষের বদনজর হতে রক্ষা পাওয়ার জন্য উল্লেখিত বিভিন্ন ধরনের আংটি, মাদুলি, বালা, কাপড়ের টুকরো, সুতার কায়তন ও কোরআনুল কারীমের আয়াত বা নাম্বার লিখে অথবা কোনো নকশা এঁকে তার দ্বারা তাবিজ কবজ বানিয়ে হাতে, কোমরে, গলায় ও মাথায় ব্যবহার করা বা ঝুলানো পরিষ্কার শিরিক। যে কোরআনের কোনো আয়াত লিখে হাতে বা কোমরের কোনো জায়গায় ঝুলানো পরিষ্কার শিরিক। এটা হলো আমাদের আহলে হাদিস ভাইদের দাবি, 1 নম্বর। 2 নম্বর, আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন আরেকটা বই, কোরআন ও হাদিসের আলোকে দেওবন্দি আকীদা। এটা লিখেছেন মাওলানা রফিকুল ইসলাম এমএম। এই বইয়ের 13 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, ইসলামে তাবিজ কবজের স্থান নেই, কারণ তাবিজ ব্যবহার শিরিক।
যে তাবিজ শব্দটা মুতলাক ব্যাপক রেখেছেন। রাসূলুল্লাহ ইসলামের বাণী, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ লটকালো সে শিরিক করলো। কিন্তু দেওবন্দিরা তাবিজ কবজে বিশ্বাসী। এখানে উনি বলেছেন যে তাবিজ হলেই শিরিক, কোনো পার্থক্য করেননি, মানে তারা সব তাবিজকে শিরিক বলেন। 3 নম্বর, এই যে দেখেন আমার কাছে ভ্রান্ত আকীদা বনাম সঠিক আকীদা, এই কিতাবটা লিখেছেন মুজাফফর বিন মুহসিন। মুজাফফর বিন মুহসিন সাহেব এই কিতাবের, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই কিতাবের 81 নম্বর পৃষ্ঠায় শিরোনাম দিয়েছেন সমাজে প্রচলিত কতিপয় শিরিক। সমাজে প্রচলিত কতিপয় শিরিক। এখানে উনি প্রায় 17টা শিরিকের তালিকা দিয়েছেন। এর ভিতর 17 নম্বর এনেছেন শরীরে তাবিজ, তামার, আংটি, চেন, মাজার কর্তৃক বিতরিত ফিতা বাঁধা, মানে তারা শরীরে তাবিজ বাঁধাকে কি মনে করেন? শিরিক মনে করেন। এরপর তাবিজ সম্পর্কে হুঁশিয়ারি, তাবিজ সম্পর্কে উনি আলাদা দিয়েছেন। তো প্রথম কথা, আহলে হাদিস ভাইদের দাবি তাবিজ যদি কোরআন দ্বারা হয়, হাদিস দ্বারা হয়, যাই দ্বারা হয় না কেন, সেটা হলো শিরিক। এটা হলো আমাদের দাবি। আমি 3টা বই দেখিয়েছি এবং তাদের ইমাম, তাদের যারা শায়েখ আছেন, তাদের অসংখ্য অগণিত বক্তব্য আমি আপনাদের সামনে পেশ করতে পারবো। এবার আসেন মীর মুয়াজ্জম হোসেন সাইফি ভাই, প্রশ্ন হলো কোরআন, হাদিস, দোয়া, আদইয়া এগুলা দ্বারা লিখে যদি কোনো তাবিজ লটকায় সেটা জায়েজ নাকি শিরিক? আমরা দেখেছি আহলে হাদিস ভাইরা সবগুলোকে শিরিক বলেন। এটা যে লটকানো যাবে না, এর পক্ষে মীর মুয়াজ্জম হোসেন সাইফি ভাই প্রথম কিছু হাদিস এনেছেন যেগুলো তামিমা, যেগুলোকে বলা হয়, যে হাদিসগুলোতে শব্দ ব্যবহার করা হয়েছে তামিমা। আমি তার কাছে প্রথম যে প্রশ্ন করব যে কোরআন হাদিস লিখে যদি কেউ লটকায় তাবিজ, এই বীজ আর তামিমি আপনার কাছে কেনা, যে আপনি তাবিজ, আপনার পক্ষ থেকে এটা সুস্পষ্ট যে আপনি সেটাকে তামিমা মনে করেন, এজন্য আপনি অনুবাদই করেছেন যে ইন্নার রুকা ওয়াত তামাইমা ওয়াত তিওয়ালাতা শিরকুন। আপনি তামিমার অনুবাদ করেছেন তাবিজ, যে এটা হলো শিরিক। মানে হলো কি? সব ধরনের তাবিজ শিরিক।